বিন হারিস। খেদমতে আছি আমির। তুমি মুখতারের ছায়ার সঙ্গে সব সময় নিবিড় ভাবে লেগে থাকবে। এখানে উট পর্যন্ত সহি সালামতে থাকে না, মানুষ তো বাঁচবেই না। তুমি কিভাবে জিন্দা রইলে তাই ভাবছি, হে বিন আকিল। আমি মুসলিম ইবনে আকিল আমার চাচাতো ভাই হুসাইন ইবনে আলীর পক্ষ থেকে কুফায় দূত হিসেবে এসেছি এবং তাকে কুফার সার্বিক অবস্থা সম্পর্কে জানাবো আর তাকে দাওয়াত করার উদ্দেশ্যের বিষয়েও জানাবো। এ ভাই সকল, যে বায়াত ভয় ভীতি ও বাধ্য করে গ্রহণ করানো হয় সেটি বাতিল ও হারাম। আপনারা কি নির্বাচনে অংশ নিচ্ছেন? হুসাইন নাকি ইয়াজিদ? মুবারক হোক আবু ইসহাক, ভালোবাসার রাজ্য আবারও প্রতিষ্ঠিত হলো। এখনই ফয়সালা করা ঠিক হচ্ছে না কিয়া? তুমি কি সন্দেহ পোষণ করছো মুখতার? বিন কামেল, জানো আমি কিসে ভয় পাচ্ছি? না। ভয় এদের নিয়ে যে কম ইমামের হুকুমত প্রতিষ্ঠার চেয়ে ক্ষতিপূরণকে অধিক প্রাধান্য দিতে চায়। একবার ভেবে দেখো, কাল যদি ইয়াজিদ এই বিরোধীদের দমনের জন্য লস্কর পাঠায়, কোন লস্কর দিয়ে ইয়াজিদের বাহিনীকে দমিয়ে রাখবো? হে কুফার জনগণ, জেনে রাখুন যখন ইমাম বায়াত গ্রহণে হাত বাড়িয়ে দিবেন, আব্বাজান, আম্মাজান মালামাল গুছিয়ে নিয়েছে, চলে যেতে চাইছে। প্রতিজ্ঞা ও চুক্তির ব্যাপারে অটল থাকবেন। কোথায় জানি না, নিজেই বললো কালো গুরুস্থানে চলে যাব, জাহান্নামে চলে যাব। তুই বল আর কি? যতক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে আম্মা জারিয়ে ফুপুর বাড়িতে যাবে। নবীর সুন্নতের উপরে হুকুমত করা হবে। কি হয়েছে ইসাক? কোথায় যাচ্ছ? যেন কোনো কষ্টদায়ক কি আর না বলবো? থাকে। আবার গর্ভপাত করবে, যন্ত্রণাদায়ক নারী। আপনাদের জামানতদার হবেন। সত্য সঠিক দিন ও আদালত। শয়তানকে কিছুটা মানুষ করার জন্যই যাচ্ছে। ইয়াজিদ চেয়েছেন হুসাইন যেন আবু ইসাকের সহনশীলতা দেখে আসলেই খুব হিংসা হয় কিয়ান। আমার এত মানসিক শক্তি নাই। তার নিকট বায়াত আবু গ্রহণ করে ইসাকের জায়গায় থাকলে উম্মে সাবেতের মাথা আমি টুকরো টুকরো করে ফেলতাম। এবং যেহেতু বায়াত গ্রহণ করে নাই, এটাও আমার জন্য জটিল দাদা। আবু ইসাহাক কিভাবে এত বছর সামাল দিল? ছবল তো না, নাগিনীর ছবল। কতল করা হবে। জানি না এই ছবল তুমি খেয়েছো কিনা। জানতে পেরেছেন? আমি তো এই নিয়ামতের পর্যাপ্ত স্বাদ রাত্রিকালীন নিয়েছি। উপকণ্ঠে দেখেছি। আমি আবু আমার ইসাকের নিজের চোখে চমক দেখেছি। আর মারফত এটাই কিয়ান। একটা হে পথ খোদা, মেজাজি নারীকে সহ্য আপনাকে করার ধৈর্য পয়গম্বরের তার কসম করে রয়েছে। বলছি, তুমি যদি আরো বুঝতে আমাদের তাহলে এমন বুঝতে পথে হেদায়েত দান করুন যে পথে প্রত্যেক আপনার আরবি যাবতীয় নিজের সন্তুষ্টি স্ত্রীর সামনে ও খুশি সবসময় রয়েছে। নিজেকে শক্তিশালী, বুদ্ধিমান এবং ধৈর্যশীল হিসেবে প্রমাণ করতে চায়। আশা করেছিলাম যখন আক্কেল জ্ঞান হবে শান্ত ধীর স্থির হবে, কিন্তু তোমার সাদা চুলো তোমার আক্কেল জ্ঞান বাড়ালো না। মুক্তারের কাছে পরাজিত হয়ে পুরো 15 বছর চললাম, তৈরি করলাম, নিজের আত্মহমিকা বিসর্জন দিয়েছিলাম। এখনো মুক্তারের দাম্ভিকতা কমেনি। আমি লজ্জিত। আমার আঁকড়ে ধরার মতো আর কিছুই বাকি নেই। আমার ভেতরে যা ছিল তা রক্তাক্ত হয়ে গিয়েছে, হারিয়ে ফেলেছি। আমার অবস্থা জুলেখার মতো হয়ে গিয়েছে। মুক্তারের অন্তরে নারীর জন্য যেমন কোনো জায়গা নেই, তেমন জিন্দেগিতেও নেই, এমনকি তার বাড়িতেও। আমার চেয়ে তোমার বন্ধু কিয়ান খুব বেশি গুরুত্বপূর্ণ তোমার জীবনে। তুমি কি জানো মুখতার, একটি রাতও আমি ভয় ডরহীন ভাবে ঘুমাতে পারিনি। যখনই কিয়ান আমার দরজায় কড়া নাড়তো মনে হতো আবার ওই অশুভ প্যাচে আমার বাড়ির ছাদে ধ্বংসের গান গাইতে এসেছে। মুখতার, তোমার অহেতুক স্বপ্ন ওই কিয়ানের মতোই। আমার পথ থেকে সরে দাঁড়াও। মাঝপথে আমাকে ফেলে চলে যেতে চাইছো? তুমি আমার জন্য যে যুদ্ধের ময়দান তৈরি করেছো সেখান থেকে পালিয়ে যাব। মন্দ কিছু করলাম কি? নারিয়ে পালিয়ে বেড়াবে? আপনাদের উপরে ওয়াজিব। তাহলে যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম তার কি হবে?
কথা ছিল কাফনের কাপড় ছাড়া একে অপরকে ছেড়ে যাব না। অভিশাপ ওই উপরে ওঠার ভয়ঙ্কর সিঁড়ি নারীর প্রতি। অভিশাপ তোমার সৌভাগ্যের ওপর। নতুন করে মুখতার তো তোমার সঙ্গে এখনো কিছুই করে নাই। তুমি চলে গেলে কে আমার উপর কথায় কথায় রেগে যাবে? কে মুক্তারকে উদ্দেশ্য হাসিলের জন্য তিরস্কার করবে? সব নষ্ট করে দিলি। কে তোকে তোর পিতার কবরে খবর দিতে বলেছে? কে? কেন ওকে খবর দিতে গেলি বল? মেরে ফেলবো তোকে আজকে। এ বাড়ি ছেড়ে কোথায় যাবে আম্মাজান? তুই চাইছিস আমার পথে বাধা হয়ে দাঁড়াতে সবে? তুমি কেন রেগে আছো? এই পণ্ডিতি না করলেও চলবে তোর। তুই কি ভেবেছিস তুই চাইলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, তোরা তোদের বাড়িতে পচে মর। বাবা সবেত, জি আব্বাজান। মুখে মুখে কথা বলতে হয় না বাবা। আমি আর তোমার আম্মাজান এখন কথা বলছি, তুমি এখন ভেতরে যাও। জি আব্বাজান। আমি নিজের চোখে দেখেছি তিনি ব্যথিত হয়েছেন, অশ্রু বর্ষণ করেছেন এবং বলেছেন কিছুটা বেইনসাফি হচ্ছে নারিয়ে। তুমি যদি আমার দিল না হতে, জিন্দিগি না হতে, তাহলে তো আমি তোমাকে অনেক আগেই ত্যাগ করতাম। তুমি তো জানো কেন তোমাকে ত্যাগ করি নাই। প্রতিটি স্ত্রীর কাছে তার স্বামী হচ্ছে নির্ভরতার জায়গা। তুমি শিল্প সত্তাহীন হলে মুক্তারকে সঙ্গে রাখতে না। অতএব আমার বাড়িকে মৌমাছির বাসা বানিয়ে তুলেছ মুক্তার। খুব দেরি নয় ইয়াজিদ আমার ঘরে আগুন জ্বালিয়ে দেবে। তোমাকে হত্যা করে আমাকেও আমার সন্তানদের বন্দি করে নিয়ে যাবে। কসম, এসব বন্ধ করো মুক্তার। আমি আমার সন্তানদের নিয়ে বাঁচতে চাই। শুনতে পাচ্ছ? লাব্বায়ে কিয়া হুসেন ধ্বনিতে মুখরিত আজ কুফাবাসী। তুমি কেন বুদ্ধি দিয়ে চিন্তা করো না নারিয়ে? কেন ভাবছো না যে আমরা ইয়াজিদ আর তার বাহিনীর উপরে আধিপত্য বিস্তার করব? খোদার উপর বিশ্বাস রাখো। আমি আবার আশাবাদী হতে শুরু করেছি, যা একমাত্র খোদার রহমতে হয়েছে। আমার আনন্দের এই দিনগুলোকে তুমি তিক্ততায় ভরে তুলো না। নিরাপত্তা তোমার চিন্তায় ও কর্মে। এই কথাগুলো যদি সবেতের মুখে শুনতাম, নিজেকে কিছুটা সান্ত্বনা দিতে পারতাম। এখনো অনেক সময় বাকি। তোমার অনেক স্বপ্নগুলো অধরাই থেকে যাবে। আমি আপনাদের খোদার কিতাব থেকে ও মুহাম্মাদের সুন্নতের আলোকে বলছি, কেননা সুন্নত নিস্তেজ হয়েছে এবং বেদাত জিন্দা হয়েছে। আমি আমার চাচাতো ভাই ও বিজ্ঞ আলেমদের দ্বারা প্রতিনিধি হয়ে আপনাদের কাছে এসেছি, যেন তাদেরকে আপনাদের রায় ও বায়াত সম্পর্কে লিখে জানাতে পারি। আলেম ওলামা বিজ্ঞ ব্যক্তিগণ, যে পত্র আপনারা লিখেছেন, আপনাদের সবার দাওয়াত কি সেটাই? তাহলে তিনি আসছেন আপনাদের নাজাতের দাওয়াত দিবেন। অবশ্যই আপনারা একমত হলে আমি আপনাদের এই দাওয়াত দিতে এসেছি নাজাতের জন্য। খোদার কসম, আমারে জান তার জন্য। ইমামের অবশ্যই কোরআনের উপর আমল করা উচিত। তিনি এখন আমাদের সবার মুখপাত্র। সব সময় হকের উপরে থাকা উচিত, লালসা দমন করা উচিত, যাতে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হন। আসসালামু আলাইকুম ওয়া আলা ইবাদুল্লাহিস সালিহিন।
আফসোস, এই বিরহ বিচ্ছেদ। আমরা ইয়াকুব নবীর মতোই ইউসুফের বিরহে অস্থির আনমো না। ইয়াকুব তো খোদার রাসূল ছিল, বিরহের বিচ্ছেদ সইবার শক্তি ছিল না। ওহে ইউসুফের লেবাস, এর থেকে বেশি বিরহ ব্যথা সইবার শক্তি আমাদের নেই। আমার মৃত্যু হওয়ার আগে একটা কিছু করো, তাকে লেখো, সে যেন আসে। মুসলিম, তাকে লেখো, লেখো। তোমাকে জোরাজোরি করলে তারপরে আসতে? পিতাজান, আমি এখানে শুধু শুধু আসিনি, কেননা আমি জানতাম কি কারণে আমাকে ডাকা হয়েছে। আমি আপনার আর মুক্তারের এই ভয়ঙ্কর লড়াইয়ে নিজেকে যুক্ত করতে চাই না। প্রিয় কন্যা, তোমার স্বামী এ শহরকে বিক্ষুব্ধ করে তুলেছে, নিজের বাড়িকে ঝগড়ার কেন্দ্রস্থল বানিয়েছে, নিজেই বিদ্রোহের আগুন জ্বালাচ্ছে। তুমি তো তোমার মায়ের কাছ থেকে বশীকরণের কায়দা রপ্ত করেছো। কেন তুমি তোমার মায়ের দেয়া সেই দক্ষতাকে কাজে লাগাচ্ছ না, যাতে তোমার স্বামী পোষ মেনে যায়? তোমার অবশ্যই উচিত তোমার স্বামীকে নিজের নিয়ন্ত্রণে রাখা, তাহলে তোমার সংসার এবং আমার শহর দুটোই নিরাপদে থাকবে। প্রেম একমাত্র শেকল যা দিয়ে ওকে বেঁধে রাখা যাবে, বুঝতে পেরেছো? আমি মুক্তারের জিন্দেগিতে এই জন্য প্রবেশ করি নাই যে আমি ওকে বেঁধে রাখবো। অনুগত ও দুর্বল মুক্তার স্বামী হিসেবে আমার কাম্য নয় পিতাজান। তার মানে মুক্তার যা করতে চাইছে সে সম্পর্কে তুমি একমত? আমার স্বামীর বিচক্ষণতা সম্পর্কে আমার বিশ্বাস রয়েছে পিতাজান। আমি নিশ্চিত যে সে অহেতুক বাড়াবাড়ি করে না। করেছে কন্যা আমার, করেছে। আমি পয়গম্বরের কসম খেয়ে বলছি, সে অহেতুক বাড়াবাড়ি করেছে। সে তার বাড়িতে বিপদ ডেকে এনেছে। মুসলিম তার বাড়িতে মেহমান হয়েছে। ইয়াজিদ যদি খবরটা শোনে, অবশ্য এতক্ষণে খবরটা পৌঁছে গেছে। মুখতার ও তার পরিবারের জন্য বাড়িটি কসাইখানায় পরিণত হবে। তুমি এখানে কি করছো ওমরে? তুমি যেই কারণে এখানে এসেছো মুক্তার। ওমরে তোমার স্ত্রী, আমার কন্যা মুক্তার। এখানে তার কথা বলার অধিকার আছে এবং দিনের কর্তব্য পালন প্রতিটি সন্তানের জন্য জরুরি। তোমার কোনো আপত্তি আছে? আপত্তি? না, আপত্তির কোনো প্রশ্নই আসে না। অবাক হয়েছি, ওমরের এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। আমি ওকে এখানে টেনে নিয়ে এসেছি, আর এটা তোমাকে এখানে এনেছে। তাহলে আমাদের কাজ শেষ ওমরে। কানমলা খাওয়ার জন্য তলব করা হয়েছে নাকি কোরবানি? মুক্তার, বিবেক দিয়ে ভাবো। আমি তোমাদের এখানে ডেকেছি কুফার হাকিম হিসেবে নয়, বরঞ্চ একজন বৃদ্ধ পিতা হিসেবে ডেকেছি, যে তোমাদের মঙ্গল চায়। এখনো সময় আছে, আমার কথা শোনো। কুফার জনগণের উপরে অন্ধের মতো বিশ্বাস করা আর ভাঙা দেয়ালে হেলান দেওয়া একই কথা। হযরত আলী এইসব পুরুষদের নিয়ে বলেছিলেন, কুফার জনগণ পুরুষের মতো দেখতে, কিন্তু নিজে পুরুষ নয়। এদের নিয়ে আশাবাদী হওয়ার কিছু নেই। এদের ওয়াদায় দিল খুশি করো না, এদের প্রতিজ্ঞা দিলে জায়গা দিও না। ইয়াজিদের এত পরিমাণ ধন সম্পদ, তলোয়ার ও লস্কর রয়েছে যে ফেরাউনের মতো নিজেকে খোদা দাবি করা সম্ভব। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন মাফ করেন। হুসাইনও এটা জানে যে কুফাবাসীর ইমান কতটা ভঙ্গুর, আর এ কারণে নিজে না এসে মুসলিমকে কুফায় পাঠিয়েছে। আমি কুফাবাসীর প্রতি খুশি নই, আবার ইয়াজিদকে নিয়েও ভীত নই। আমার জন্য ওটাই হুকুম যা হুসাইন ইবনে আলী আমাদের বলেছেন। ইয়াজিদের প্রতি বাইয়াত গ্রহণ হারাম। না, ঠিক নয়। তোমার এসব গল্প শোনার কোন ইচ্ছা আমার নাই মুক্তার। তুমি ওই দিকে যাচ্ছ আর আমি এই দিকে। কুফার মসজিদের মিম্বারে আমার খুতবা শুনতে পাবে। তোমাদের সঙ্গে আত্মীয়তার বন্ধন অস্বীকার করব এবং তোমাদের থেকে সব ধরনের সাহায্যের হাত সরিয়ে নেব।
ইয়াজিদের প্রতি তোমার সর্বশেষ পদক্ষেপ আমাকে তোমার প্রতি নেতিবাচক করেছে। তুমি তোমার সম্মান নিয়ে থাকো, আমিও আমার সম্মান নিয়ে থাকি। তুমি ইবনে আকিলের মেজবানি কবুল করে আমাকে ইচ্ছাকৃতভাবে যুদ্ধের ময়দানে ঢেলে দিয়েছ। অতএব তুমি নিজের হাতে তলোয়ার তুলে নাও এবং তারপর তুমি দেখতে পাবে মুখতার, রাজনীতি পিতা মাতা বা কন্যা ও জামাতা কাউকে চেনে কিনা। এটাই সত্যি মুখতার। ভাবি নাই তিনি আমার কথায় এতটা খেপে যাবেন। একজন মুজাহিদের কাছ থেকে অসম্ভব যে ইয়াজিদকে মেনে নেবে। অবশ্যই ইয়াজিদ তাকে ভয় দেখিয়েছে। আমার ভীত পিতার জন্য আমাকে অপমান করবে না মুক্তার। এই দিনগুলোতে তুমি বেশ অভিমানী হয়েছে ওমরে। আজ থেকে এমন কোনো কথা বলবো না যাতে তুমি ভুল বোঝো। মুসলিমকে কি অন্য কোনো ভক্তের বাড়িতে রাখা সম্ভব নয়? এখানে কি ভক্তের সংখ্যা কম? তুমি কেন স্বেচ্ছায় তাকে তোমার বাড়িতে রাখতে চাইছো মুক্তার? বানু আদেশ দিলে এখনই চলে যাব এবং মুসলিমের কাছে ক্ষমা চাইব। মুসলিম নির্যাতিত হলে আমি অপরাধী হয়ে যাব। কাল কিয়ামতে তুমি খোদার কাছে কি জবাব দেবে? মুক্তার, তোমার মুশকিল হচ্ছে এই যে তোমার শ্বশুর কুফার হাকিম। তুমি কি ভাবছো ওমর সাদ লোভের দাঁতগুলো বেকার বসিয়ে রাখবে? তোমার ও কুফার হাকিমের মধ্যে একটা শত্রুতা তৈরি করবে। নুমান চলে যাবে, ওমর সাদ আসবে, তখন ভালো হবে? অথবা নুমান থাকবে কিন্তু আলীর অনুসারীদের সঙ্গে খারাপ আচরণ করবে, তা কি ভালো হবে? তুমি কি তাই চাও? ওমরে, উফার ভক্তদের মুশকিল হচ্ছে কোনো নির্দেশক নেই, কাজের বা রাজনীতির কোনো লোক নেই। এই জনগণ অত্যন্ত সহজ সরল, শুধুমাত্র কান্নাকাটি ও দোয়া করতে পারে। মুসলিম আমার বাড়ি ছাড়া অন্য বাড়িতে গেলে নিরাপদে থাকতো না। উম্মে সাবেতের কি খবর? শুনলাম তার বাড়ি ভক্তদের জন্য খোলা রয়েছে। উম্মে সবে তো একজন অস্থির মনা মানুষ। সে ভালো করেই জানে মুক্তার কার জন্য পাগল। দরজাকে বলছো যেন দেওয়াল শুনতে পায়। ওমরে দেয়াল নয় বানু, মুখতারের সহযাত্রী। আলীর প্রতি প্রেমের কারণেই মুখতার ওমরেকে জীবন সঙ্গী করেছে। নিজের দিকে খেয়াল রেখো মুক্তার। কার সঙ্গে এসেছ ওমরে? জেরবির সঙ্গে। জেরবি কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তার মালিকের বাড়িতে যাওয়ার অনুমতি চেয়েছিল। সাবেতকে দেখার বাহানা করেছে। মনে হয় মুসলিমকে দেখতে গিয়েছে। তোমার সতীনের বাড়িতে একবার ঢু মারতে চাও না? আমার দিল খুব করে চায় মুক্তার, কিন্তু ভয় পাচ্ছি যদি কুফার হাকিম শুনতে পায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। আজ অসন্তুষ্ট করেছে, কাল উত্তপ্ত করে ছাড়বে। তোমাকে কষ্ট দিয়েছে? শোনোনি, সিদ্ধান্ত নিয়েছে মেম্বারে যাবে, আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। লজ্জিত ওমরে, খুব খারাপ ভাবে কষ্ট পেলে। চোখ অন্ধ হয়ে আসছে। ময়ূর চেয়েছিলাম, হিন্দুস্তান পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। আমি মরহুম মুয়াবিয়ার কাছ থেকে শুনতে পেরেছি যে ইরাকিরা হুসাইনের ওপর থেকে হাত সরিয়ে নেবে না যতক্ষণ বশ্যতা স্বীকার করানো না হয়। খুব দ্রুতই মুয়াবিয়ার ভবিষ্যৎবাণী ফলে গেল। প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই বোকা অবুঝ শুকনো মস্তিষ্কের লোকেরা অচিরেই নিজেরা যুদ্ধ ডেকে আনছে। হুসাইনের নিকট এতবার পত্র লিখেছে তো লিখেছেই, আর শেষ পর্যন্ত তাই হলো যা হওয়ার ছিল না। দূত মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠানো, এর মানে হচ্ছে কুফায় বিদ্রোহ ডেকে আনা, যার মধ্য দিয়ে আমাদের নগরীতে বিশৃঙ্খলা আর মানুষ হত্যা বেড়ে যাবে। আমাদের নগরীতে যুদ্ধের আগুন জ্বালানো হচ্ছে। কুফা আজ বড় একটি বিপদের মুখে দাঁড়িয়ে।
ইলাইকা আশকুয়া ইয়া রাসূলুল্লাহ মিম্মা আলাকা। হে মুহাম্মদ, আমরা আপনার কাছে অভিযোগ করছি, যা কিছু ঘটে চলেছে তাতে দেখা যাচ্ছে আপনার উম্মতকে টুকরো টুকরো করে আলাদা করে ফেলা হচ্ছে। আমাদের এখন অনেক ও ভয় পেয়েছে। অনেক সাহস। রোমান এই ময়দানের পুরুষ নয়, ওর মাথায় বজ্রপাতক, ভাবছে কান্নাকাটি করে বিজয়ী হবে। অনেকের আবার অস্ত্রবর্ষণ, নিজের জামাতা ও কন্যাকে হেফাজতে রেখেছে। উম্মতের জন্য ওর দিল ক্ষতবিক্ষত হচ্ছে না, এই কারণে ক্ষতবিক্ষত হচ্ছে যে ও তলোয়ার চালাতে পারছে না। কোনো এক জামাতা, সে তার শ্বশুর। সুবহানাল্লাহ। সতর্ক থাকুন, নিজের কওম ও আত্মীয় স্বজনদের ফিতনা ফ্যাসাদে ফেলছে। আমি নুমান ইবনে বশির, কুফার হাকিম। যে কেউ বাইয়াত অস্বীকার করবে, এই বাইয়াত অস্বীকারী যদি ওরা কেউ আমার কলিজার টুকরাও হয়, আমার কন্যা বা জামাতা হয়, আমার পুত্র বা ভাইও হয়, যারা মুসলিম ইবনে আকিলের হাতে বাইয়াত গ্রহণ করেছে বা বাইয়াত গ্রহণ করার নিয়ত করেছে, স্মরণ করিয়ে দিচ্ছি যে দাঁত দিয়ে গিট খোলার চেষ্টা করো না। এই রাজনীতির কারণেই আলীর ভক্তরা কিছুদিনের মধ্যেই ক্ষমতা দখল করে নেবে, দেখে নিও। আমরা মুখে সুন্দর কথা বললেও অন্তরে বিষ। থুথু তোর এইসব ভনিতার মুখে। জনাব নুমান, আপনার এই অক্ষমতা আহাজারি কিসের আলামত? বাইয়াত ভঙ্গকারীদের সাথে কেউ এভাবে কথা বলে? খোদার কসম, আপনার খুতবা দুর্বল ও ভয় পাওয়ার নিশানা ছিল। তোর মতো তুচ্ছ লোকের সামনে আমার খুতবা উপস্থাপন করা নিজের গাধামি ছাড়া কিছুই নয়, বুঝেছিস? আমার আল্লাহর আনুগত্যে অটল থাকব। এর চাইতে ভালো হচ্ছে কারো বিরুদ্ধে শক্তি প্রদর্শন না করা। সালাম আমির। এটাই নুমানের জন্য কবর, যা এখন খুঁড়লাম। নিঃসন্দেহে এই শয়তানের চোখ ও কানকে নষ্ট করে দেবে। এটাই নুমানের জন্য কবর, যা এখন খুঁড়লাম। নিঃসন্দেহে এই শয়তানের চোখ ও কানকে নষ্ট করে দেবে। আমার এই শহরের হাকিম হওয়া সহজ হবে। কি লিখেছো পড়ো তো দেখি। সাদ ইবনে আবি ওয়াক্কাসের পুত্র থেকে হযরত আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। সাদ ইবনে আবি ওয়াক্কাসের পুত্র থেকে? সাদ ইবনে আবি ওয়াক্কাসের পুত্র থেকে? কি হলো ওমর, আমি তোমাকে সওয়াল করছি, তোমার নিজের নাম নেই? আচ্ছা, এটা কোন সাদ ইবনে আবি ওয়াক্কাস যে কিনা আলী ও মুয়াবিয়ার লড়াইয়ে কোনো পক্ষ অবলম্বন করে নাই এবং নিরপেক্ষ থেকেছে? নাকি সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস যাকে মুয়াবিয়া সবসময় ভয় পেত, কেননা তার দাবি মতে হুকুমত করতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করা হয়েছিল? ইয়াজিদ সাদ ইবনে আবি ওয়াক্কাসের নাম দেখা মাত্র পত্র ছিঁড়ে আগুনে নিক্ষেপ করবে। লেখা উচিত ছিল আপনার অনুগত ভগ্ন হৃদয়ের ধোঁকা খাওয়া একজন বিশ্বস্ত সৈনিক বছরের পর বছর যে তার পিতার জাহিলি কাজকর্মের কারণে অনুতপ্ত হচ্ছে, অথবা একজন সর্দারের পুত্র যে কিনা এত সব বিজয় ও খেদমতকে একটি ভুল দ্বারা ধূলিসাৎ করে দিয়েছে। কবুল। বাকিটা শোনো। কিভাবে বিশ্বাস করা যায় যে খলিফার পিতার মৃত্যু
যার নিকট কারুনও ভিক্ষুক ছিল। হাতেম তাইও তার নিকট কৃপণ ছিল। সে তো আলেকজান্ডারের চাইতেও মহান বীর ছিল এবং আরবের গর্বের ধন ছিল। ছিল শব্দটার ব্যবহার কমাও। হাবিবে খোদা, খলিফাতুল্লাহ, ওহি সংকলক, খলুল মুমিনিন, সমস্ত জাহানের রাজা এই কথাটাই লিখছি পৃষ্ঠার ওপরে। আপনার জন্য আমার দিল অনেক কষ্ট পাচ্ছে, দিলের চাক চাক রক্ত বেরিয়ে আসছে। আপনার বালা মুসিবতে নিজের ভাষা হারিয়ে ফেলেছি। হয়েছে ওমর, বাকি লেখাটা তোমার আর পড়তে হবে না। তুমি এগুলো যা লিখেছো সব অতিরঞ্জিত আর তোষামোদী কথাবার্তা। তুমি নুমান ইবনে বাশিরের বিরুদ্ধে একটা অভিযোগ বাক্য লিখতে চাইছো। আচ্ছা, এমন ভাবে লেখা শুরু করেছো যে হযরত ইয়াজিদ তো হ্যাঁ বলবে, এটাই তোমার ইচ্ছে? আমি সবুজ প্রাসাদের জবানে রাজনীতি জানি দাঁড়িয়ে। ভুলে যেও না, ইয়াজিদ সাহিত্যিক ও কবিতা প্রেমী। যদি মুয়াবিয়ার দেয়া হালুয়া ইয়াজিদের মাধ্যমে অর্জন করতে চাও, তাহলে লিখো কুফাকে ফিরে পেতে চাইলে এমন এক হাকিম দরকার যে কিনা বাইয়াত ভঙ্গকারীদের দমন করবে। কিন্তু এই হাকিমের আত্মীয় স্বজন বাইয়াত ভঙ্গকারী এবং তার জামাতার বাড়ি আলীর ভক্তদের দারুল খোলাফায় পরিণত হয়েছে, যে কিনা আবু তোরাবের পুত্রের হাতে বাইয়াত গ্রহণ করেছে। সালাম দিয়ে চিঠি শেষ। ইয়াজিদের তোষামোদী করা, নুমানের বিরুদ্ধে গীবত করা, বুঝে ফেলবে তোমার আসল ফন্দির এই শহরে হুকুমত করা। কান্না করছো কেন ওমরে? কি হয়েছে? খবর এখানে। পাঠ করো ইয়াজিদের পত্র। অনুমান করেছিলাম ইয়াজিদ আপনার নমনীয়তা ও রাজনীতি পছন্দ করবে না, কিন্তু স্বপ্নেও ভাবিনি এত দ্রুত ব্যবস্থা নেবে। আল্লাহর কাছে আমার লাখো লাখো শুকরিয়া। ইয়াজিদ আমাকে কুফার হাকিমের পদ থেকে সরিয়ে দিয়ে কাঁধ থেকে বিশাল এক বোঝা নামিয়ে দিয়েছে। অনুমান করতে পারছো মুখতার, ইয়াজিদ আমার জায়গায় এই পদে কাকে নিয়োগ দেবে? যেহেতু পূর্ব থেকেই ওমর সাদকে চিনি, মনে হচ্ছে তাকে আপনার স্থানে বসাবে। আপনাদের সব খবরাখবর শুরু থেকে শেষ পর্যন্ত ইয়াজিদের কাছে পৌঁছে দিয়েছে। মুখতার, নিজেকেও আমাকে অপমান করো না। ওমর সাদ এমন কে যাকে আমার স্থানে বসাবে? আপনার বিজ্ঞতা ও প্রজ্ঞার ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু ইয়াজিদ শরাব পানকারীদের পূজা করে, বুদ্ধিমান বিজ্ঞ হাকিম চায় না। মিথ্যেবাদী আর তোষামতকারী চায়, যা ওমর সাদের মধ্যে ব্যাপকভাবেই রয়েছে। মুখতার, রাতে তোমাকে তলব করিনি যেন শুধু বিচ্ছেদের কথা না শোনো। ইয়াজিদ আমার স্থলে যাকে অনুমান করেছিলাম তাকে এনে কুফাকে হুসাইনের সহযাত্রীদের কুরবানির জায়গা বানিয়ে ফেলবে। আমি যে কাজটি রাজনীতি দিয়ে করার চেষ্টা করেছিলাম, অন্য কেউ সেটা ধ্বংস করবে। এত ভয় উৎকণ্ঠা প্রকাশ করলাম, কিছু করো না, করো না, প্রকাশ্যে কিছু করো না। সেই বিপদ অবশেষে দেখা দিল। আমি তো উটকে পাথরের আড়ালে লুকিয়ে রাখতে পারি না। কুফা মজদুর আর গুপ্তচরে ভরা।
এই শয়তান কম ঘর থেকে বাহির সব খবর ইয়াজিদের কাছে পৌঁছে দিয়েছে। ইয়াজিদ আমার নিকট তোমাদের মুন্ডু চেয়েছে, যে কাজটি মূর্খ ইবনে জিয়াদ বসরা নগরীতে করেছিল। ইবনে জিয়াদ সুলাইমানের মুন্ডু ইয়াজিদের জন্য পাঠিয়েছিল, আর এর উপহার স্বরূপ হলো কুফার হাকিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মারজানের পুত্র কুফাতে পা রাখা মাত্র প্রথম শিকার হবে মুসলিম ইবনে আকিল, এরপর হলো মুখতার সাকাফির পালা, তারপর বাকিরা। ইয়াজিদের আদেশ অনুযায়ী তোমাদের সবাইকে হত্যা করবে এবং নারীদের বিক্রি করবে। ওমরে, তোমার নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত। আমার জানের কসম। নিরাপদ জায়গা কোথায় পিতাজান? যেমন তায়েফের মতো জায়গা। মুখতারের তায়েফেও তো বাড়ি রয়েছে। বুদ্ধিটা মন্দ নয়। ইরাক থেকে চলে যাও ওমরে, আমার মায়ের কাছে চলে যাও। আমি যেদিন মুক্তারের সঙ্গে দেখা করেছি সেদিন থেকেই প্রতিজ্ঞা করেছি কোনো অবস্থাতেই স্বামীকে ত্যাগ করব না। আমার জন্য স্বামীর ছায়া ব্যতীত কোনো জায়গায় নিরাপদ নয়। আমি এমন জায়গায় থাকবো যেখানে মুক্তার থাকবে। জেদ করো না কন্যা, আমার পূর্বের নসিহতের কোনো মূল্যই তুমি দাওনি। নিজের কাজ নিয়ে এত বেশি ছেলে খেলা করেছো যে আমাদেরকে এমনকি হুসাইনকেও বিপদে ফেলে দিয়েছো। ইবনে জিয়াদের রাজনীতির চাল আর নুমানের চাল এক নয়। নুমানের মতো এতটা সে বোকা নয় যে তার চোখ কান বন্ধ রাখবে। আফসোস, আফসোস মুখতার, আমার সঙ্গে সমঝোতা করতে চাওনি। আমি দুঃখিত যে আপনার বিচ্যুতির কারণ হলাম, তবে অন্যদিকে খুশি যে এরপর থেকে আমার শ্বশুরের মুখোমুখি দাঁড়াতে হবে না। একজন মুজাহিদ একজন ফাসেক খলিফার সহযাত্রী হবে, এটা আফসোস ছাড়া কিছুই নয়। শুনতে পাচ্ছ ওমরে? তার মানে মুখতার তার তলোয়ারকে গিলাফে পড়বে না। অতএব তুমি ওর বাধা না হয়ে তাইফে চলে যাও, যেন মুখতার চিন্তা মুক্ত হয়ে লড়াই করে এবং কাদা মাটিতে গড়াগড়ি খায়। পিতাজান, আমার ইজ্জত লাকাফে অনিরাপদ হলেও সেটা উত্তম তায়েফে গিয়ে আলাদা থাকার চাইতে। লাকাফায় আমার বাড়ি, আমার সব। আমি আমার বাড়ি ও জমি জমা ত্যাগ করব না। মুখতার তার অভ্যাস তোমাকে দিয়েছে। এটা কি ধরনের কল্যাণ কামনা যা তুমি নিজের জন্য করছো? আমার আত্মমর্যাদা আমি আপনার কাছ থেকে শিখেছি পিতাজান, মুক্তারের কাছ থেকে নয়। এতদিন পর্যন্ত ভেবেছিলাম আমার বেচারা কন্যা ওমরে মুখতারের সংসারে গিয়ে কি কষ্টটাই না করছে। আজ রাতে বুঝতে পারলাম খোদা এই দুইটি অন্তর একেবারে মিলে গিয়েছে। আজ একটি রাত কি পিতার কাছে থাকবে নাকি আবার অস্বীকার করবে? আমার অস্বীকৃতি কুফার হাকিমের সাথে ছিল, আমার পিতার সাথে নয়। আজ রাত থেকে আমি নুমান ইবনে বাশিরের কন্যা, ইয়াজিদের অনুগত হাকিমের কন্যা নই। পরিপূর্ণ ভক্তি নিয়ে অবস্থান করব। শিকারের মূল জায়গাটা এখনো বাকি। যে সম্পর্কটা আমাদের মধ্যে ছিল তার জন্য অবরোধ করো না। কিন্তু তুমি মুখতার, ইবনে জিয়াদ অতি চাতুর্যতার সঙ্গে ইরানের খোরাসান বিজয় করেছিল। তুমিও তোমার সঙ্গীরা ওকে খাটো করে দেখো না। তোমারও সুলাইমানের দৃষ্টি দিয়ে সব দেখো না। অসংখ্য কুফাবাসী যারা সকালে সুলাইমানের বাড়িতে অশ্রু বর্ষণ করেছে, তারা রাতে দারুল হুকামাহাতে জমা হয়েছে। কিছু দিরহাম আর দিনার নিয়ে আনুগত্য পোষণ করেছে এবং ইয়াজিদের বাইয়াত গ্রহণ করেছে। এরপর তোমার ও তোমার সঙ্গী সাথীদের নাম ধরে ওরা অট্টহাসি হেসেছে। যদি চাও সবার নাম একে একে তোমার জন্য ফাঁস করে দেব। নুমান আমাকে এমন কিছু খবরাখবর দিয়েছে যা সত্যি বিপজ্জনক। কি খবর বলো?
যারা হজরতের বাইয়াত গ্রহণ করেছিলেন তারা দারুল হুকুমে গিয়ে কিছু দিরহামের বিনিময়ে নিজেদের বাইয়াত বিক্রি করে দিয়েছেন। এত সন্দেহ করো না মুক্তার, তোমার শ্বশুর প্রকৃতপক্ষেই খলিফার নিজস্ব লোক। এটা ঠিক যে ইয়াজিদ তাকে পদচ্যুত করেছে, মুয়াবিয়াও তাকে কিন্তু কম কিছু দেয়নি। আমার উদ্দেশ্য এই নয় যে সবাই মুসলিমের হাতে বাইয়াত গ্রহণ করেছে। পয়গম্বরের নাতিরা পাক ও পবিত্র। 100 গমের দানার মধ্যে কিছু দানা খারাপ থাকবেই, তাতে চাষির কি দোষ? কি করতে চাইছেন? হ্যাঁ, ইবনে জিয়াদ আমাদের উত্তেজিত করতে সব রকম চেষ্টা করবে। ইমাম হোসেন না আসা পর্যন্ত, যুদ্ধ ও জিহাদের আদেশ না দেওয়া পর্যন্ত আমাদের উচিত নিজেদেরকে যথাসম্ভব সংযত রাখা। মুসলিমের অবশ্যই জায়গা পরিবর্তন করা উচিত। অন্তত পক্ষে ইবনে জিয়াদের কিছু শক্তিকে কুফা ত্যাগের দিকে মনোযোগী করুন। কিভাবে? আমার মনে হয় এভাবে দেখাবো যে কুফায় মুসলিমের দাওয়াত শেষ হয়েছে এবং কুফার আশেপাশে গিয়েছে। কিছু আরব মুসলমান এবং কাবিলার নিকট বাইয়াতের আর্জি নিয়ে গিয়েছেন। এই বাহানা দিয়ে মার্জানের পুত্রের কিছু সৈন্যকে কুফার বাইরে মশগুল করে রাখবো। খুব ভালো চিন্তা। তুমি এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত। ওই দাম্ভিক যুবককে এমন শিক্ষা দেব, ওর শিরা উপশিরায় খোরাসান বিজয়ের কত মজা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে। মুখতার, তোমার চাচা সাইদের কথাই স্মরণ করিয়ে দিলে। আল্লাহ তোমার কল্যাণ করুন, কেননা এখন পর্যন্ত কোনো সাহায্য থেকে মুখ ফেরাওনি। আফসোস, এই পরিস্থিতি আমাদের মেজবানির সম্মান কেটে নিচ্ছে। যদি আপনার ইচ্ছা না হতো এখান থেকে চলে যাওয়ার, আমি আমার নিজের রক্ত দিয়ে আপনার আতিথেয়তা করতাম এবং জামানত হতাম। দরুদ বর্ষিত হোক ভাই। আপনার উপরেও। আমাকে কুফার আশেপাশের খবর সম্পর্কে জানাবে। আমিও সবসময় সব ধরনের খবর সরবরাহ করব। হুসাইন ইবনে আলী কুফায় এসেছে, খলিফার সদর দরজার দিকে যাচ্ছে। ওঠো সবাই! কি হয়েছে বিন হোরাইস? এত শোরগোল কিসের? জনাব আমির, জনাব আমির, কুফাবাসী শোরগোল করছে। কিছুক্ষণের মধ্যে হুসাইন চলে আসবে। এতক্ষণে কুফায় পৌঁছে গিয়েছে। ও আসলে প্রাসাদে ঢুকতে চাইবে। দুর্গের সদর দরজা বন্ধ করে দাও, কোনোভাবেই যেন হুসাইন দারুল হুকুম হেতে প্রবেশ করতে না পারে। দেখেছো কি তদারকিটাই না করছে? বোঝাই তো যাচ্ছে হুসাইন ইরাকের হুকুমতের ব্যাপারে খুব বেশি অমনোযোগী ছিল না।
প্রাসাদের দরজা খুলে দাও। কার চেহারা দেখে দরজা খুলবো? হয়তো হুসাইন ইবনে আলী ছদ্মবেশে তোমাদের মধ্যে লুকিয়ে রয়েছে ইরাকের হুকুমত পরিচালনা করতে। কানে দুল আর হাতে চুরি পরে বসিনি। এখনকার একটি ভুলের কারণে সারা জীবন পাথরের উপর মাথা কুটে মরতে হবে, যা আমি কখনোই চাই না। অমন হা করে তাকিয়ে আছো কেন? সিংহ জিয়েছে আমার নাকি তোমার? হুজুর, আমিরের কার্যকলাপ আমাকে উত্তেজিত করেছে। যিনি হুসাইনের বেশে কুফায় প্রবেশ করেছিলেন। কি করা উচিত ছিল? আমি হুসাইনের লেবাস ব্যতীত যে কোনো লেবাস পরে কুফায় প্রবেশ করলে বড় ধরনের ধাক্কা খেতাম। এটা কি ধরনের হুকুমত নোমান? কুফা হুসাইনের পতাকা তলে এক হয়েছে। মনেই হচ্ছে না ইয়াজিদ খলিফাতুল মুসলিমিন হিসেবে রয়েছেন। যা কিছু দেখছো ও শুনছো এগুলো সবকিছু আলামত মাত্র। দমন করতে পারলে পরিস্থিতি বদলাবে। আজও তুমি নিজে কেন দমন করনি? যদি দমনের কৌশল জানতাম আমির হিসেবে বহাল থাকতাম। এখানে মুসলিমের আগমনের কারণ কি জানো না সেটা? নাকি এটাও তোমার কাছে ছেলে খেলা মনে হয়? কুফার ইমাম ভক্তরা সব ভণ্ডের দল। ভণ্ডদের আস্ফালনে বিপদের আশঙ্কা নেই। এটা কোনো হুকুমতের পদ্ধতি? তোমার মতো কিছু বদ্ধ পাগল ছাড়া কে এটাকে সমর্থন করে? আমি এই হুকুমতের পদ্ধতি খলিফা মুয়াবিয়ার কাছ থেকে শিখেছি। মুয়াবিয়া মৃত, মারা গেছে। বুঝলাম। তার মৃত্যুর সঙ্গে স্বামীর হুকুমতের পদ্ধতিও দাফন হয়ে গিয়েছে। তুমি মুসলিম ইবনে আকিলের উদ্দেশ্য সম্পর্কে জানতে, তা সত্ত্বেও খলিফার আদেশ অমান্য করে ওদের সুযোগ দিয়েছো। তার মানে হচ্ছে তুমি ওই পাপের ভাগীদার। এটাই তো মসনদ হারানোর কেরামত, যার কারণে তুমি ক্ষমতায় আরোহণের সুযোগ পেয়েছ। জওয়ান খলিফা আমার মতো বৃদ্ধেরাই পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। আসলে তোমরা জওয়ানরা খলিফাকে আরো ভালোভাবে সাহায্য করতে পারবে। আচ্ছা, বৃদ্ধ রাজনীতিবিদ মুসলিম কোথায়? শুনেছি বাইয়াতের দাওয়াত নিয়ে মুসলিম ও তার দলের লোকজন কুফার আশেপাশেই আছে। শুনেছ? তুমি কুফার আমির ছিলে, জানা তোমার কর্তব্য। আর এ কারণেই কুফার হুকুমত তোমার হাতে দিয়েছি। আমি শুধু শুনি, তোমরা সেটা দেখতেও পাও। আচ্ছা, মজা করছো আমার সাথে? মোটেও না, এটা আমার মনের বিশ্বাস। যখনই হুসাইনের লেবাসে কুফায় আগমন করেছো, প্রমাণ হয়ে গিয়েছে তুমি বুদ্ধি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। কুফা সবসময় কূট বুদ্ধির কাছে আত্মসমর্পণ করেছে। অবশ্য তোমার নিপুণ রাজনৈতিক দক্ষতা ঈর্ষা করার মতোই। আমি তোষামদে আর অতিরঞ্জিত কথা শুনতে চাই না নুমান। সন্দেহ নেই তুমি খলিফার বিশ্বস্ত লোক, কিন্তু কুফার বিদ্রোহ এবং পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত কুফার পরিস্থিতি নিয়ন্ত্রণের খবরাখবর জানার জন্য বিশ্বস্ত কাউকে চাই। রাজপ্রাসাদে থাকো, রাজ্যের উপদেষ্টা হিসেবে যেতে পারো। তোমার উপদেষ্টা হওয়ার মতো পর্যাপ্ত বুদ্ধি আমার নেই। আমি এখানে থাকলে তোমার শুধু শুধুই বোঝা বাড়াবো। সাহায্য করতে চাও না, যে বিশৃঙ্খলা বাঁধিয়েছ তার কি করবে? চাই না এরকম নয়, আমি পারবো না। কেন তুমি পারবে না শুনি? একজন অভিজ্ঞ আমির হিসেবে জানি এই বাতিল রাজ্যে কোনো উপদেষ্টার দরকার নেই। অকেজো আমির হয়ে প্রাসাদে বসে রাজ্যের সম্পদ নষ্ট করার চেয়ে বাড়িতে বসে থাকা অধিক উত্তম। তোমার প্রাপ্য অনুযায়ী দয়া করতে চাইছিলাম। তোমার অপরাধ শুধু জানি তাই নয়, তুমি এদের সঙ্গে মিলে চক্রান্তকারীদের একজন। মুসলিম আশ্রয় নিয়েছে তোমার জামাতার বাড়িতে, এবং তোমার মেয়ে জামাই মুখতার সাকাফি বাইয়াত ভঙ্গকারীদের সঙ্গে সখ্যতা তৈরি করেছে। প্রতিবাদ করেছো না? তারা যখন যা খুশি তাই করে গিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত কর্তন করা হোক,
যে কিনা পয়গম্বরের চাচা ছিল, কিন্তু এই সম্পর্ক কোনোভাবেই নিজেদের দিকে টানেনি। রক্ত কখনো ধর্ম প্রতিষ্ঠায় বাধা হতে পারে না। খলিফার স্বার্থ রক্ষায় আমি কখনো আপোষ করিনি। যখন মুসলিম আমার জামাতার গৃহে অবস্থান করেছে, আমি মুখতারকে খবর দিয়েছি। এমনকি মুখতারের সঙ্গে জোরপূর্বক আমি আমার সব সম্পর্ক ছিন্ন করেছি। কুফার মসজিদের মিম্বারে প্রকাশ্যে তার সঙ্গে আমার কন্যার সকল সম্পর্ক ছিন্ন করেছি। যদি জোর করে আমাকে খলিফার খিয়ানতকারী হিসেবে দেখাতে চাও, আরো সুস্পষ্ট দলিল খুঁজে বের করো, যাতে ভালোভাবে খলিফার নজরে পড়ে এবং কোনো অপবাদের কারণ না হয়। যদি জোর করে আমাকে খলিফার খিয়ানতকারী হিসেবে দেখাতে চাও, আরো সুস্পষ্ট দলিল খুঁজে বের করো, যাতে ভালোভাবে খলিফার নজরে পড়ে এবং কোনো অপবাদের কারণ না হয়। কোথায় যাও নোমান? আমার অভিযোগ এখনো শেষ হয়নি। তুমি চাও আমাকে হাজতে বন্দি করতে পারো। বিচার কার্য সাজাও, কাজী ডাকো, শরিয়া আইনে বিচার করো। আমি যদি খোদার পথে থাকি, এই অবিচারের ফল তুমি একদিন পাবে। কাজী ডেকে সরিয়ে আইন বা গ্রেফতারের কোনো দরকার নেই। আমি আমার নিজের ফতোয়ায় খেয়ানতকারীদের শাস্তি দেব। বেন হরাইস। জি আমির। যতক্ষণ গতকালকের আমির এবং আজকের নাজাদদাতা বিবেক বুদ্ধি ফিরে না পায়, ততক্ষণ হাজতে থাকবে। ডান্ডাবেরি পরিয়ে রাখবে, যাতে করে ওর জামাতা মুখতার আমাদের ফাঁদে বাঁধে। আদেশ শিরোধার্য, এটা আমার নিয়মিত কাজের অংশ। এই শিক্ষা আপনার কাছ থেকেই পেয়েছি। আমি দুঃখিত জনাব নোমান। নতুন আমির গ্রেফতারের আদেশ করেছেন। এই অন্যায় হুকুম, খামখেয়ালিপনা, এই চতুরতা দ্বারা মুখতারকে বন্দী করা সম্ভব নয়। আমার ভাগ্য নিয়ে মুখতারের কিছুই যায় আসে না। সেই আমাকে আমিরের পদ থেকে টেনে নামিয়েছে। কিভাবে আশা করো আমাকে গ্রেফতার করলেই তোমার ইচ্ছা মতো মুখতার আত্মসমর্পণ করবে? আফসোস। আফসোস হচ্ছে না নিজের কন্যাকে এরকম হারামখোরের সাথে বিয়ে দিয়েছ? নিঃসন্দেহে তিক্ত অভিজ্ঞতার গুনাহ দিয়ে একজন সাধারণ মানুষের পুরস্কার দেওয়া হলো। এটা আমার জন্য অত্যন্ত সম্মানহানিকর যে পাপ মোচনের কোনো সুযোগ পেলাম না। যখন তুমি আমার এই বয়স উপনীত হবে, বুঝতে পারবে। যেদিন মুখতারের হাতে কন্যাকে সুপর্দ করেছিলাম, ভেবেছিলাম এই সম্পর্ক দিয়ে মুখতারের বিপদ সব সময়ের জন্য দাফন করে দিলাম এবং একজন কঠিন বিরোধীকে নিজের অনুগত করে নিলাম। মুখতার আমার অনুগত হয়নি, বরং আমার কন্যাকেই তার অনুগত করেছে। আজকের এই আঘাত আমার ভাগ্যে লেখা ছিল, কিন্তু আমি কোনো ভুল করিনি। সারা জীবন আমি শুধু বোকামি করে গেছি। এত মেহনত, কষ্ট স্বীকার, সবকিছুই ভুলের ফল ছিল। তোমার ডান্ডা বেড়ির জন্য প্রস্তুত আছি বিন হরাইস। না বিন হরাইস, না, অপেক্ষা করো। মুখতারের জন্য ফাঁদ পাততে অন্য কোনো কৌশল খুঁজে বের করতে হবে। যেতে পারো নোমান, তবে বেশি দূরে যেও না। কিন্তু তুমি কুফা এবং কুফার মানুষদের আমাদের থেকে বেশি চেনো। কিছু কিছু বিষয়ে অবশ্যই মুখটা বন্ধ রাখবে। নোমান খুব দয়াবান এবং মেহেরবান আমির ছিলেন। তিনি বন্ধুত্বপরায়ণ মানুষ। তুমি কি আমিরের সেনাপতি? ছিলাম, এখন আপনার খেদমতে সাধারণ সিপাহী। এই শিক্ষা নুমান তোমাকে দিয়েছে? জি আমির। তাহলে যখন বললাম তাকে গ্রেফতার করো,
তোমার হাত কেন কাঁপলো না? বিশ্বস্ততার নিয়ম এই ছিল যে আমার আদেশ পালন না করা। সৈনিকদের একটি নিয়ম রয়েছে, যিনি ক্ষমতায় থাকবেন তাকে মান্য করা। নোমান, যতদিন কুফার আমির ছিলেন আমি মান্য করেছি। মিথ্যা বলো না বিন হরাইস, আমার সঙ্গে সত্য বলবে। বলো যে ভয় পেয়েছিলে চাকরি থেকে পদচ্যুত হয়ে যেতে পারো। হুজুর, অবশ্যই আমার চিন্তা ও বিবেক পেটের কথাও ভেবেছিল। সাবাস, আমাদের সন্তুষ্টি মতো জবাব দিয়েছ। যতক্ষণ পর্যন্ত আমাদের দয়া দাক্ষিণ্যে আছো, ক্ষমা ও দয়া দেখানো বন্ধ রাখবে। আমাদের দয়ার সৌভাগ্য থেকে কখনো নিজেকে বঞ্চিত করবে না। হুকুমত পতনের বড় কারণ হচ্ছে অবিশ্বস্ততা। নোমানের পরিণতি দেখেছ? নোমান সৌভাগ্যবান, যার কারণে সে নিজের মাথাটা বাঁচাতে পেরেছে। ক্ষমা আর দয়া দাক্ষিণ্য দেখিয়ে হুকুমত করা সম্ভব নয়। একজন বিজ্ঞ হাকিম তার অনুভূতিগুলো চাতুর্যতা দিয়ে লেনদেন করে। এখানে দয়া বা ক্ষমার জায়গা নেই। সঠিকভাবে নিজের পরীক্ষা দিয়েছ, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। মাথা ঠান্ডা রেখে কাজ করলে কোনো সমস্যাই নেই। দারুণ বুদ্ধি খাটিয়েছ, মুবারকবাদ। তুমি নিজের জায়গায় করে নিয়েছ বিন হরাইস। আজ রাতে কুফার সমস্ত কাজী, মুন্সি ও প্রভাবশালীদের আমার তরফ থেকে প্রাসাদে দাওয়াত দিয়ে দাও, আমাদের পক্ষ বিপক্ষ সবাইকে। জি জনাব, তাই হবে। ওমর সাদের ব্যাপারটাও মনে রেখো। শ্বশুর দ্বারা না হলে বোন জামাই দ্বারা হবে। বোন জামাই দ্বারা তোমার গলা কেটে দেব মুখতার। জ্যোতিষীদের কাছ থেকে শুনেছি যে ছোট অশুভ আত্মাগুলো বড় অশুভ আত্মা দ্বারা বদল হয়েছে। এটা পয়গম্বরের সেই ভবিষ্যৎবাণী। উম্মতের মধ্যে বেদাত আবির্ভূত হবে। বেদাতের আবির্ভাব হয়েছে ভয়ঙ্কর বেদাত। আমি হুসেইনের ফিতনা সম্পর্কে বুঝতে পারছি না, সেটাও আবার এমন এক খলিফার সময়ে যে কিনা দিনে মুস্তফার একজন স্বনামধন্য কবি, সাহিত্যিক ও অলংকার স্বরূপ। যদি আপনারা কিছু জানেন তো আমাকেও অবহিত করেন, যেন জাহেল না থাকি। হুসেইন রাসূলে পয়গম্বরের নাতি, তার মর্যাদা তার নিজের জায়গায়। এসব খুন জখম রক্তপাত দেখে কি পয়গম্বরের খোদা বাইয়াত ভঙ্গ করার শাস্তি দেবেন না? আবুল আহাব পয়গম্বরের চাচা ছিল, নূহ নবীর পুত্র পয়গম্বরের পুত্র ছিল, কিন্তু এই দুইজনেই খোদার কিতাবে কাফের এবং গজবের শিকার হয়েছেন। ইরাকে হুসাইনের হুকুমতের অর্থ হচ্ছে তার পিতা আলীর হুকুমত প্রতিষ্ঠা করা। আমি বয়োজ্যেষ্ঠদের কাছে জানতে চাই, আলীর হুকুমতের উত্তরাধিকার কে ছিল? রাসূলে খোদার কোন উপদেশ অহেদে উম্মত পালন করেনি। এখনো কুফায় আলীর সময় সংঘটিত জখমগুলো আমাদেরকে শিক্ষা দেয়। এখনো আলীর ভাই ভাই কতলের যুদ্ধ তরতাজা রয়েছে। কুফার বেদাতিগণ কি করে যাচ্ছে সিক্ত রিক্ত খলিফার সঙ্গে? মহান খলিফার ইন্তেকালের শোক এখনো জওয়ান খলিফা কাটিয়ে উঠতে পারেননি। এই কি বাইয়াতের প্রতি সম্মান?
এই শিক্ষাই কি আমাদের জন্য রেখে গিয়েছেন খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান? ইয়া সাইয়্যিদু সাবাতুন নবী আহলান ওয়া সাহলান। ধিক্কার এই অবিশ্বাসী প্রতিজ্ঞা ভঙ্গকারীদের। কিছুদিন সুযোগ থাকবে ভুলকারীদের তওবা করার। ধিক্কার দেই এই সকল খেয়ানতকারীদের। এই সকল জনগণ খেলাফতের মূল্য বোঝে না। খোদার কসম, কুফাবাসীদের এই নাফরমানি আমিরুল মুমিনিন ইয়াজিদকে এতটা রাগান্বিত করেছে যে আমির আদেশ দিয়েছেন যেন আগুনের গোলা ও কামান দিয়ে কুফাকে মাটির সাথে মিশিয়ে দেয়। আমি নিজে আমার রায় লিখে দিয়েছি। আমি লিখেছি, হে আমিরুল মুমিনিন, কুফা রোম নগরী নয়, কুফা কাফের জাহেলিয়াত ও মুশরিকদের শহর নয়, কুফা জিউসের খোদার শহর, অগ্নি পূজারীদের বিরুদ্ধে বিজয়ী শহর, আধিপত্য বিস্তারের শহর। যাই হোক না কেন, খলিফা তার সতর্কতা স্বরূপ আরব এবং ইরাকে লস্কর পাঠাচ্ছেন, যা খুব শীঘ্রই এসে পৌঁছাবে। আমি ইবনে জিয়াদ, ইরানের খোরাসান বিজয়ী আমিরুল মোমেনিন ইয়াজিদকে এই কথা দিয়েছি যে কুফার বেদাতীদের শেকড় আমি উপড়ে ফেলব, যেমন ভাবে বসরা নগরীতে উপড়ে ফেলেছিলাম। নসিহত দ্বারা হলে আলহামদুলিল্লাহ, না হলে তররা ও তলোয়ারের ভাষায় কথা বলবো। ডান্ডা বেরিয়ে শেকল প্রস্তুত। বাইয়াত ভঙ্গকারীরা যে কওম ও গোত্রের হোক না কেন, ওই অপরাধীর জান এবং মাল আমাদের হালাল হয়ে যাবে। প্রতিটি কওম থেকে জনে জনে বাইয়াত ভঙ্গকারীদের নাম নিশানা লেখা হবে, যাতে কোনো অবিশ্বাসী গ্রেফতার এড়িয়ে পালিয়ে যেতে না পারে। আর তারাও অপরাধীর কাতারে সামিল হবে, যারা মোরতাদদের আশ্রয় প্রশ্রয় দেবে এবং পালিয়ে যেতে সাহায্য করবে। তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমার খোদার কসম, অপরাধীকে তার বাড়ির সামনে ফাঁসিতে ঝোলানো হবে। হায় কুফার ক্লান্ত বিধ্বস্ত জনগণ, তোমাদের বিবেকের উপর আবার কি বালা মুসিবত হাজির হলো যে তোমাদের চেহারা বিস্ময়ে হতবাক হয়ে গেল? তোমাদের মুখে কে আঠা লাগিয়ে দিল? আবারও তোমাদেরকে বোবা ও অন্ধ করে দিল। বোঝাই যাচ্ছে মারজানের পুত্র খোদার ঘরের মেম্বারে উঠে মিথ্যাচার করলো, কেউ তার প্রতিবাদ করলে না। খোদার ঘর কি মানুষ কতলের হুমকি দেওয়ার জায়গা? নাকি শাম বাহিনীর লস্কর কামান গোলাবারুদ দেখে নিজেদের দিন ও ইমান বিক্রি করে দিয়েছো, আর নিজেদের জবান তোমরা মোম লাগিয়ে সিলগালা করে দিলে নাকি? চুপ আছো কেন তোমরা সবাই? প্রথম কথা যে শামের বাহিনী একটা ধোঁকাবাজ, মিথ্যা, অসত্য বাহিনী। দ্বিতীয়ত, ইয়াজিদ কুফায় লস্কর পাঠিয়েছে। আচ্ছা, পাঠালে পাঠাক, ইরাকিদের শাম বাহিনীর ভয় দেখিয়ে কি লাভ? ইরাকিরা অসংখ্যবার যুদ্ধের ময়দানে শামদের বিরুদ্ধে পাঞ্জায় পাঞ্জা লাগিয়ে লড়েছে এবং তারা বিজয়ীও হয়েছে। মারজানের পুত্র ইমাম হোসেনকে আবুল আহাব ও নুহের পুত্রের সঙ্গে কিয়াস করেছে, যাদের দুজনকেই কোরআনে কাফের মুশরিক উপাধি দেওয়া হয়েছে। ওর মুখে গজব পড়ুক, পয়গম্বরের সুন্নত ও হাদিস থেকে সে এ ব্যাপারে কোনো কথা বলল না। হে দিনের আলেমগণ, হে কোরআনে হাফেজগণ, হে রাসূলে খোদার সাহাবী কেরাম, তোমরা কি কেউ কখনো শুনো নাই রাসূল এ ব্যাপারে কি বলেছেন? রাসূল পরিষ্কার করে বলেছেন, আমার পরিবার পরিজন পুত ও পবিত্র, আমার পরিবার পরিজন সত্য ন্যায়ের পথিক, আমার পরিবার পরিজন খোদার নেক বান্দা। এই বিদ্রোহীকে তুমি চেনো বিন হরাইস? জি হ্যাঁ আমির,
একজন সাধারণ খেজুর বিক্রেতা মেইসাম তাম্মান নামে পরিচিত। ও আলীর একজন খাস ভক্ত। ইয়াজিদ কি দিন মুস্তফার অলংকার? তাহলে মুসলিম তার সঙ্গপাঙ্গদের নিয়ে কোথায় লুকিয়ে আছে? এই উলঙ্গ খেজুর বিক্রেতা ময়দানে রয়েছে। ভেবেছিলাম হানি ইবনে আরু বা সুলাইমান ইবনে সাদ খুজাই ময়দানে আসবে, না এই অর্থনগ্ন খেজুর বিক্রেতা। ওকে ডান্ডা বেরি পরিয়ে দারুল হুকুমেতে নিয়ে এসো। তোমরা যারা ওহির কথাকে শক্তিশালী হিসাবে তফসির করো, তোমরা কেন এই ইতরদের বেদাত সম্পর্কে জানছো না? ইয়াজিদের সঙ্গে বায়াত ভঙ্গ করা বেদাত নাকি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা বেদাত? আমিও জানি মারজানের পুত্র বেদাত কর্মকাণ্ড করতে এসেছে। বেদাত জুয়া খেলা, যার মধ্যে রয়েছে শরাব। বেদাতকে অপরিহার্য অঙ্গ বানিয়ে শরাব পান করে নামাজ। তরিকতের শায়কদের কোনো কথাই এরা কর্ণপাত করছে না। এদের জন্য ইসলাম আজ ভুলণ্ঠিত হতে চলেছে। ছাড়ো আমাকে, আমাকে বন্দী করে সত্য কথা বন্ধ করা যাবে না। সত্য একদিন প্রকাশ পাবেই। মূর্খের দল, ভণ্ডের দল। আলীর সব ভক্তরাই কি এমন ফেরিওয়ালা? মাটি আর উকুন নিয়ে নাড়াচাড়া করেছিস, তারপর দারুল হুকুমেতে প্রবেশ করেছিস। কতদিন হলো গায়ে পানি ঢালিস না নোংরা খেজুর বিক্রেতা? গোসল করিস না কতদিন হলো? প্রথমত মাটি পবিত্রকরণের অংশ পানির অনুপস্থিতিতে হজাত দূর করতে পারে। দ্বিতীয়ত দুনিয়ার উকুনেরা আমার রক্ত পান করছে। উত্তম হচ্ছে এই দুনিয়ার মানুষ নামের সাপ বিছাড়া আমার রক্ত পান না করুক। তৃতীয়ত এই খাসলত হারাম, যে দুশ্মনকে তুচ্ছ তাচ্ছিল্য করে মজা নেই। আর সর্বশেষ হচ্ছে আমি মাটি, উকুন বা অপবিত্র কোনো গন্ধকেই আমার শরীরে প্রাধান্য দেই না। আমার জান কুরবান আমির, ওর জানের ওপর আজরাইল ভর করেছে। জীবনের শেষবারের মতো খাবার খেয়েছে ও, মরণের দিন গুনছে। ওর সঙ্গে তর্ক করা আপনাকে শুধু কষ্টই দেবে। কিছু ভাবছেন? ওর মতো ইতরের সঙ্গে তর্ক করছেন? ওকে ওর শোনা কথা মতোই কতল করব। ওর জবান কেটে ফেলো, আল জিহ্বা টেনে বের করে খেজুর গাছের সঙ্গে পেরেক মেরে ওর মুখের লালা দিয়ে গোসল করাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খোদার কসম জানতাম আমার সঙ্গে কি ঘটবে। কম বেশি আমার মৃত্যু সম্পর্কে আমি হযরত আলীর মুখে শুনেছিলাম। আলী? তুই আলীর কাছ থেকে কি শুনেছিস? আমার মৃত্যুর কেচ্ছা। আলী বলেছিলেন, মেইছাম, তুই জারজ ছেলে দ্বারা ধ্বংস হবি, ওই জারজ তোর জবান কেটে ফেলবে, তোকে তোর রুটি রুচির বৃক্ষের সঙ্গে ঝুলিয়ে রাখবে এবং কতল করবে। আলী একজন মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এখন তোকে আমি এই মিথ্যার নিদর্শন দেব। তোকে এমন ভাবে কতল করবো যে আলীর নাম ভুলে যাবি। ওকে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করো, যেন ওর দেহ কীট পতঙ্গ কুড়ে কুড়ে খায়। তুই নিজেই জানিস কে সত্যবাদী, অতএব বেহুদা বকিস না। লা শরীফ খোদার কসম, আলীর নিকট কখনোই সত্য হকিকত ব্যত কিছু শুনি নাই। বেনহারাইস, ওর জবান কেটে ফেলে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও। ওকে নিয়ে যাও। অনুমতি দিন আমির। কোথায় যাচ্ছ ইবনে সাদ? দরবার ত্যাগ করার অনুমতি চাইছি আমির।
আমি এই হুকুমত ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই আমির, এবং উপযুক্ত একটা পেশা বেছে নিতে চাই আমি। সেটা কিরকম পেশা? কোনো খেতে খামারে, কৃষিকাজ, ব্যবসা বা কোনো কলকারখানা। রাখালের কাজও মন্দ নয়। জানো তো, অধিকাংশ নবী রাসূল পূর্বে রাখালের কাজই করেছিলেন। রাখালের কাজ করো, সম্ভবত নবুয়ত প্রাপ্ত হলেও হতে পারো। এই পরিস্থিতিতে আমি তো শেষ নবী সম্পর্কে সন্দেহ করি। এই জনগণ এখনো মুর্শিদ ও রাসূল খোঁজে, যাতে এদের হেদায়েত করতে পারে। কে এমন হলো যে পেশা পরিবর্তন করতে চাচ্ছ? যখন দেখি একজন সাধারণ বৃদ্ধ খেজুর বিক্রেতা আমিরের কলবকে নড়বড়ে করে দেয়, তখন বোঝাই যায় তার মসনদ নড়বড়ে করে দেবে, তাকে তার ক্ষমতা থেকেও টেনে নামিয়ে দেবে। আর এখানে আমরা যারা আছি তারা তো চুনোপুটি ছাড়া কিছুই না। ইবনে সাদ এই সিংহাসনকে ভয়ঙ্কর তুফানও নাড়াতে পারে না, তবে যদি তাতে নেকড়ের দিল নিয়ে বসা যায়, গন্ডারের চামড়াও শিয়ালের ধূর্ততা থাকে। তাহলে তোমার অবস্থা এমন হলো কেন? অভিনয় করলে। এসো। এই পুরনো লোকগুলি মৃত্যুর স্বাদ চায়। ভালো একটা বাহানা ছিল, আর সামনে তার বেহায়া আচরণের পরীক্ষা নেব। অবশ্যই দুঃখ কষ্টের ভান করা উচিত, যেন স্বার্থ হাসিলে পিছপা না হই। মাঝে মাঝে কয়েক ফোঁটা অশ্রু দ্বারা প্রজাদের ঠাট্টা বিদ্রুপ করা যায়। ইবনে সাদ, রেই শহরের হুকুমত চাও? রেই শহরের হুকুমত? হ্যাঁ, রেইয়ের হুকুমত। আমি নিজেকে উৎসর্গ করতে এসেছি, হোক সে এই শহরের শাসন অথবা আমিরের যে কোনো খেদমত। ইরানের জমিন আবু ওবাইদ জয় করেছেন, তার জায়গায় নাম কিনল সাদ আবি ওয়াক্কাস। সাদ যখন সেনাপতি হলো, তখন তলোয়ার চুমু খেয়ে খাপে পুড়ে রেখেছি। আবার গিয়েছি আমি জাকের, আলী ইমরান এবং জঙ্গে জামাল। এই জামাল মালেক আস্তারকে নিয়ে লাল উটের যা করেছিল, তেমন ভাবেই হাতি আছড়ে ফেলে আবু ওবাইদ সাকাফি ইরানিদের নাস্তানাবুদ করে দিয়েছিল। সাইয়েদুল মুরসালিনের এই দিনগুলোতে আবারও আপনার তলোয়ার দরকার হতে পারে শায়ক। শরাব পানকারী ইয়াজিদ সাইয়েদের লেবাস পরিধান করেছে, যাতে করেও আহলে বেয়াত ও সাহাবিগণকে হীনতুচ্ছ জ্ঞান করতে পারে। ইয়াজিদ হলো ওই সমস্ত আরবদের সন্তান যারা হিংস্র দাঁত দিয়ে হামজার কলিজা বের করেছিল। ইয়াজিদ হলো ওই সমস্ত আরবদের সন্তান যারা হিংস্র দাঁত দিয়ে হামজার কলিজা বের করেছিল। আমরা ইলিয়াতিরা বিশ্বাস করি কলিজাখোর হিন্দার গর্ভে এই নাপাক ইয়াজিদ পাপিষ্ঠটা জন্মগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ, মাফ করো খোদা। ইলিয়াতিদের খ্যাতি, যশ বীরত্বের কথা তোমার তো জানাই আছে। মুখতার, যদি যুদ্ধের ইচ্ছা থাকে, আমিও আমার গোত্র তোমার সঙ্গে আছি। খোদা আপনার কল্যাণ করুন আবু জাকির। আমি নিজের জন্য বাইয়াত চাই না, আমি বাইয়াত চাই হুসাইন ইবনে আলীর জন্য। আচ্ছা, হুসাইনের খেদমতেও আছি। আগে ভাবি নাই হুসাইন ইরাকিদের সঙ্গেও ভালো আচরণ করবে। বিশেষ করে ইরাকিরা তার পিতা ও ভাইয়ের সঙ্গে কাপুরুষী আচরণ করেছিল। হুসাইনের বিজয় হবে যেহেতু মুক্তার তার সঙ্গে আছে। হাত বাড়িয়ে দাও মুক্তার। আল্লাহ রাসূল সাক্ষী রইল, এই প্রতিজ্ঞা
মৃত্যুর আগ পর্যন্ত বহাল থাকবে। রেই শহরের কর্তৃত্ব করা যতটা সহজ ভাবছ ততটা নয়। রেই শহরের নিরাপত্তা কুফার উপর নির্ভরশীল। জওয়ান খলিফার বিরোধীরা রেই শহরে তলোয়ার চালনা করছে। যত দ্রুত সম্ভব 10,000 চৌকস আরব যোদ্ধা তোমার সঙ্গে নিয়ে রেই অভিমুখে যাও। খলিফা আমার মতামত চেয়েছিল, আমি তোমাকে নির্বাচিত করেছি। এমন যেন না হয় খলিফার নিকট ছোট করো। রেই শহরের হুকুমত আমার দীর্ঘদিনের স্বপ্ন। তুমি নিশ্চিত থাকো এই ফুসরত হেলায় হারাবো না। তাহলে কাজে লেগে পড়ো। লস্করের সব খরচ আমি দেব, তোমার কাজ শুধু ওদের জোগাড় করা। সমস্ত গোত্রের সঙ্গে একতা ও ঐক্যবদ্ধতা নিয়ে কথা বলবে। তাদের নারীদের তলোয়ারকে জিহাদের নামে ডাকবে। সব বিষয় নিয়েই অল্প অল্প করে কথা বলবে, কিন্তু কোনো বিষয় খুলে বলবে না। কি এত ভাবছো ওমর? মুখতারের কথা। ও আমাদের চরম প্রতিদ্বন্দ্বী কাবিলাদের মধ্যে ওর ব্যাপক প্রভাব সকল শেকড়কে নড়বড়ে করে দেবে। মুক্তার তোমার স্ত্রীর ভাই। আফসোস না হলেই হতো। ওর দেহ থেকে মাথা আলাদা করে দিতে চাই। দাও মাথা আলাদা করে। মানে মুখতারকে আমি হত্যা করব? রেই শহরের হুকুমতের মূল্য এটা। মুখতারকে হত্যা করা কঠিন কাজ। তার আত্মীয় স্বজনকে ভয় পাও নাকি লজ্জা করছে? আমার জানের ভয় আছে। ওকে বাঁচানোর জন্য অনেকে আছে। নিঃসন্দেহে ওরা হত্যার বদলা নেবে। তুমি খুনের দায় আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারো। মুখতারকে হত্যা করে কি লাভ হবে? মুক্তারের জিন্দা থাকা মানে কুফার পরিস্থিতি শান্ত না হওয়া। অবশ্য কতল করতে হবে এমন কোনো কথা নেই। মুক্তারের উপস্থিতিতেই একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করলে ভালো। এখন মুক্তার ময়দানে, দেখি কি করতে পারো। জানতাম ইয়াজিদ ক্ষমতায় এসে এই অঞ্চলের প্রতিটি কোনায় কোনায় জট বাঁধিয়ে দেবে। মুয়াবিয়া মনে হয় 100 বছর শাসন করেছে, যার উত্তরাধিকারী উমাইয়া বংশ। সে সকল গাদ্দারদের চিনত, অন্যের মুখের লোকমা ছিনিয়ে নিয়ে সে তা ইয়াজিদের মুখে তুলে দিয়েছে। আমি ওর গলা চেপে ধরবো আবুল হাদিদ, এমন কাজ করব কণ্ঠনালী টেনে বের করে ফেলবো। কাদের শক্তি নিয়ে আবু ইসহাক? কোন হাতের পাঞ্জাগুলি নিয়ে? হেজাজ থেকে ইরানের খোরাসান পর্যন্ত ইয়াজিদের পাঞ্জার মধ্যে। কুফাবাসীকে তুমি এই ঘোরের মধ্য থেকে কিভাবে টেনে বের করবে? অর্ধেক পৃথিবীর উপর ওরা ছড়ি ঘোড়ায়, আর তুমি কিনা তাদেরকে ধ্বংস করে দিতে চাইছো? তাহলে আমি ভুল পথে এসেছি। আমি যে আবুল হাদিদকে চিনতাম সে অনেক ধৈর্যশীল, নিরাশা তার কাছে কুফুরির মতো। কি করব তুমিই বলো না। মুষ্টি দিয়ে লোহায় আঘাত করব? অবশ্যই আঘাত করো তোমার মুষ্টি বজ্রের মতো। ইমান ও আকীদা নিয়ে ঝাঁপিয়ে পড়ুক, যেমন ভাবে আলীর পাশে যুদ্ধের ময়দানে ছিলে। সিফফিনের যুদ্ধে কিভাবে সামদের বিরুদ্ধে লড়াই করেছিলে আর দুশমনদের পোশাক ছিন্ন ভিন্ন করে দিয়েছিলে, ভুলে যেও না। শেষ পর্যন্ত ওদের ভাগ্যে কি ঘটেছিল? আবরু কোরআন শরীফ বর্ষাফলকে ঝুলিয়ে দিল। কুফার বনি হুমার কম আলীকে কাফের উপাধি দিল, তার গলায় ছুরি চালালো। আমিও আমার কাবিলার বাইয়াত সত্য ছিল, এই আমার হাত ও পাগড়ি সাক্ষী। কুফাবাসী অর্ধেক পথের পথিক মুক্তার। শুধু শুধু পয়গম্বরের নাতিকে ইরাকে ডেকে এনে বিপদে ফেলো না। আমি কুফাবাসীর হুসাইনের দাওয়াতের সঙ্গে একমত নই আবুল হাদিদ। আমার বিরোধিতায় এখন কিছুই হবে না। হুসাইন কুফায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন। পয়গম্বরের নাতিকে সাহায্য করতে যদি তোমার আত্মসম্মানে লাগে করো না, আমি তোমার কষ্টের কারণ হব না। তোমার দিকে তাকিয়ে না বলতে লজ্জা পাচ্ছে আবু ইসহাক। খোদার কসম, কুফাবাসীর কাছ থেকে যদি বিন্দু পরিমাণ আশা থাকতো, সিফফিন যুদ্ধের মতো কাফনের কাপড় পরে মৃত্যুর আশা নিয়ে ঝাঁপিয়ে পড়তাম। আফসোস, একটের তওবা, শুধু মৃত্যু। আমি আমার মনের টানে হুসাইনের বাইয়াত কবুল করেছি, বিবেকের হুকুমে নয়। হ্যাঁ, নেকড়ের পরিণতি মৃত্যু। কুফায় বনি হুমার গোত্র আছে যারা অর্ধেক পথের বন্ধু, ওয়াদা বিক্রেতা, কিন্তু তুমি তো নও। তুমি কি বিশ্বাস করো যে হুসাইন সঠিক পথে রয়েছে? আমি হুসাইনের হাক্কানিয়াতের সঙ্গে যুক্ত নই আবু ইসহাক। আচ্ছা ঠিক আছে, যদি পরকালে জিজ্ঞাসা করা হয় কেন হুসাইনকে সহযোগিতা করনি, তুমি কি একই জবাব দেবে? তোমার আমল যেমন কুফাবাসী পাবে না, তেমনি তুমিও কুফাবাসীর আমল পাবে না।
যা করার করো। দাঁড়াও আবু ইসহাক। বাইয়াত না নিয়েই চলে যাবে? শুক্রিয়া আবু ইসহাক, শুক্রিয়া। ভালো সময় আমার হুঁশ ফিরে এলো। খারাপ ভাবে ঘেরা ও চারণ ভূমিতে গিট লেগে গিয়েছিল। খোশ আমদিদ। কি খবর? এখন পর্যন্ত সকল অনুমান ভুল প্রমাণিত হয়েছে। ইবনে জিয়াদ কুফায় পৌঁছেছে, সেটা আবার লস্করদের ছাড়া লজ্জাহীন ভাবে। এমন পোশাকে এসেছে যে সবাই ভেবেছে হুসাইন এসেছে। কুফার মিম্বরে দাঁড়িয়ে মিথ্যাচার করেছে। সমস্ত বাইয়াত ভঙ্গকারীদের কঠিন শাস্তি দেওয়ার ওয়াদা করেছে। ওর প্রথম শিকার মেসাম তাম্মার। যখন মেসামকে আঘাত করছিল তখন ওই কুফাবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। ইবনে জিয়াদ কুফাবাসীর জাহিলিপনাকে ভয় পেয়েছিল। ও লস্কর ছাড়া এসেছে যেন কুফাকে কুফাবাসীর নিজের হাতে জয় করতে পারে। আমাদের বন্ধু বান্ধবদের বলো, খোদার কসম কুফাবাসীর কোন প্রকার বাজে কথাতে যেন বিশ্বাস না করে। মেইসাম তাম্মারের গ্রেফতার সেই পুরনো মাসালা মনে করিয়ে দিচ্ছে যে এই জনগণ গতকালের সেই বেঈমান। তুমি কি করছো আবু ইসহাক? যে কাজটি করা উচিত ছিল সেটাই করেছি। এই ইলিয়াতি গোত্র কুফার হাজার হাজার বেঈমান মানুষ থেকে অধিক উত্তম। ওমর সাদকে বলেছে লস্করদের নিয়ে বাহিনী তৈরি করে রেই শহরে হামলা চালাতে। রেই শহরে নাকি কুফায়? প্রথমত রেই শহরেই, কিন্তু পর্দার আড়ালে তোমার অনুমানটাই ঠিক। ইবনে মারজানে ওমর সাদকে রেই শহর শাসন করার প্রলোভন দেখিয়েছে। শেষ পর্যন্ত এই ছোট লোকটাকে রেই শহরের হুকুমত করার স্বপ্ন পাগল করে দেবে। মুসলিমের কোনো খোঁজ করেনি? এখনো করেনি, কিন্তু দেরি করবে না আবু ইসহাক। ইবনে মারজানে ক্ষমতা মজবুত করে মুসলিমের সন্ধান করতে নেমে পড়বে। জানি যে ইবনে মারজানে বিশ্বাস নাও করতে পারে যে মুসলিম কুফায় নেই। কিভাবে? কিভাবে সে জবাব তো আমারও জানা নেই, কিন্তু সম্ভাবনা রয়েছে ওই সম্পর্ক অবহেলা করলে চলবে না। গিয়ান, আমাদের বন্ধুদের বলো মুসলিমের দিকে যেন আলাদাভাবে নজর রাখে। ইবনে মারজানে আসলেই ভয়ঙ্কর ইতর যে হুসাইনের লিবাস পরে কুফায় প্রবেশ করেছে। এই প্রতারণা জিনের পক্ষে সম্ভব ছিল না। সম্ভাবনা রয়েছে ওর গুপ্তচররা ছদ্মবেশে আমাদের খানকায় প্রবেশ করবে, মুসলিমকে খুঁজে বের করবে। মুসলিমের থাকার স্থান যেন ক্ষণে ক্ষণে পরিবর্তন করা হয়। মুসলিম যেন কোনো বাড়িতে দীর্ঘদিন অবস্থান না করে। মুখতারকে বলবে ইরাকের গোত্রগুলো সম্পর্কে যেন উদাসীন না হয়। এমন ভাবে তাদের সঙ্গে কথা বলবে যেন তারা কোনো পক্ষ অবলম্বন না করে এবং দুশমনদের সাহায্য না করে। ওমর সাদ প্রচুর স্বর্ণমুদ্রা নিয়ে প্রতিনিধি নিযুক্ত হয়েছে যাতে সে ওই কাফেলা থেকে সদস্য সংগ্রহ করতে পারে। ইলিয়াতি গোত্র হয়তো মানুষের ইমানের কাছে ভেঙে পড়তে পারে। ইলিয়াতিদের বীরত্ব গাথা রয়েছে, খোদা যেন তা কবুল করেন। হুরাইত হয়তো দিরহাম ও দিনারের বিনিময়ে ইলিয়াতি বিক্রি করে দেবে, বুঝেছ? মুখতার আর একটা খবরও দিয়েছে আপনাদের। কি সেটা? আবু ইসহাক কিছুটা পেরেশানিতে রয়েছে। মুসলমান হয়ে কেন মিনমিন করছো?
আবু ইসাক কি পয়গাম দিয়েছে? এত পেরেশানি কিসের? পেরেশানির কারণ কেউ যদি ইমামের ভক্ত সেজে ছদ্মবেশে কুফা নগরীর ভেতরে প্রবেশ করে এবং শয়তান জিয়াদকে মুসলিমের সন্ধান জানিয়ে দেয়, তাই সে বলে দিয়েছে সবসময় মুসলিমের অবস্থান বদল করতে এবং কোনো জায়গাতেই দীর্ঘ সময় অবস্থান না করতে। মুক্তার সব সময়ই নেতিবাচক লোক। ওর কথা মতো কি তাহলে নিজের চোখে দেখা জিনিসও বিশ্বাস করব না? তার মানে আমরা এতটাই বেখেয়াল হয়ে গিয়েছি যে দোস্ত দুশ্মন চিনব না, শত্রুকে অতি সহজেই বন্ধন মুক্ত করে দেব। দ্বিধাগ্রস্ত হয়েও না সুলাইমান। আবু ইসাক সুদূরে চিন্তা করে পথ চলে। এই পয়গামটা মন্দ পয়গাম নয়। ইবনে জিয়াদ চাতুরি আর ধূর্ততার বেশে কুফায় প্রবেশ করেছে। ওর দ্বারা কোনো ভণ্ডামি অসম্ভব নয়। ও আমাদের রহস্য জেনে ফেলতে পারে। হানি দোস্ত, জনাব মুসলিম তোমার ঘর ছাড়া যেখানেই যাক নিরাপদ নয়। ওর সঙ্গে দেখা করাই কঠিন হয়ে যাবে। তুমি অসুস্থ শুভাকাঙ্ক্ষীরা দেখা সাক্ষাৎ করতে আসবে, এটা একটা ভালো বাহানা। এতে কেউ সন্দেহ করবে না। ভাইয়েরা আমার, মুখতারের পয়গামের অর্থ হচ্ছে এই যে সতর্ক থাকা অধিক নিরাপদ। যেহেতু অদৃষ্টের ইশারা থেকে বাঁচার কোনো উপায় আমাদের জানা নেই, তাই উত্তম হচ্ছে সবসময় সতর্কতা মেনে চলা। যাকে সন্দেহ হবে এবং পুরোপুরিভাবে চেনেন না, তাকে আমাদের ভেতরকার রহস্য সম্পর্কে কোন রকমের কোনো কথা না বলাই ভালো। বেনহারাইস। জি আমির। হানি কি আসলেই অসুস্থ, নাকি অসুস্থতার বাহানা করে আমার সঙ্গে দেখা করছে না? আসলে সে অসুস্থ আমির। আমি নিজে তাকে দেখতে গিয়েছিলাম, জ্বরে গা পড়ে যাচ্ছিল। আজব। ঠিক আছে, তাহলে আমরা তাকে দেখতে যাব। আপনি আপনার দুশ্মনকে দেখতে যাবেন? অসুস্থ রোগীকে দেখতে যাওয়া নবীর সুন্নাত। দুশ্মনকে দেখতে যাওয়া মানে সওয়াব আরো কয়েক গুণ। শুনেছ ইবনে আকিল? শুনেছ ওই হারামজাদার পয়গাম? ইবনে মারজানে আজ রাতে আমাকে দেখতে আসবে। খোদার কসম, এই দেখতে আসার পেছনে কোনো শয়তানি কাজ করছে। ওর আসার পেছনে উদ্দেশ্য নিজেকে সাধারণ মানুষের নিকট ভালো মানুষের নিশানা দেখাতে চাইছে। ওর দেহ থেকে মাথা আলাদা করার দারুণ একটা সুযোগ। হুসাইনের কুফায় আসার পথ বিপদ মুক্ত করব। এখন কি করবো শায়ক? যদিও পছন্দ করি না এই ইবলিশ আমার বাড়িতে কতল হোক আর মেহমান কতলের লজ্জা নিজের ঘাড়ে চাপুক, কিন্তু আমার লজ্জা হুসাইনের তরে বিসর্জন দিয়ে দিলাম। মারজানের পুত্রকে হত্যা করতে পারবে? কিভাবে শায়ক? উন্মুক্ত তলোয়ার নিয়ে এই ঘরের মধ্যে লুকিয়ে থাকবে। এই অত্যাচারীর সব কুমতলব তোমার তলোয়ারের এক কোপে শেষ করে দেবে। ন্যায় অন্যায়ের কথা ভেবো না মুসলিম। আফসোস, অসুস্থতা আমাকে অকেজো করে রেখেছে। তাহলে এই শয়তানের জান আমি নিজেই দিতাম। ওই কুচক্রীর বেঁচে থাকা, একই যুদ্ধে দ্বিতীয়বার আমাদের পরাজিত হওয়া, ও হযরত আলীর প্রতিজ্ঞা ভেঙে দিয়েছে, যা হযরত আলী আমাদের কাছে হুকুম করে বিফল হয়েছিলেন। খোদার কসম, ইবনে মারজান কুফা এসেছিলেন এই জন্য যে কুফা নগরীকে হোসেইনের হুকুমত বানাতে।
জ্বর আর খিঁচুনিতে আরাম নষ্ট হয়ে গিয়েছে। আপনারা আসার আগে জ্বর বেড়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, দাঁতে দাঁত লেগে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল দাঁতই ভেঙে যাবে। মনে হচ্ছে ঘুমিয়েছে, ঘুম ভাঙানোর দরকার নেই। নিজেই জোরাজুরি করছিল যখন আপনারা আসবেন যেন তাকে জাগিয়ে তুলি। হানিজি, হানিজি, হানিজি জেগে উঠুন, দেখুন হানিজি, জনাব আমির এসেছেন। মুসিবত দূর হোক সাহেব, দোয়া করছি যত দ্রুত সম্ভব। হে হস্ত, খোদার কসম কাঁপিস না। হে দিল, খোদার কসম এভাবে হৃদয় কম্পন যেন না হয়। পানি, আমাকে একটু পানি দাও, আমার গা পুড়ে যাচ্ছে। পারলে তোমার লজ্জা পাওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। মেহমানকে এভাবে তলোয়ার দিয়ে আঘাত করলে কি করে পারলে? ইবনে আকিল, তুমি তোমার চাচা আলীকে অপমান করলে। আলী পুরুষের মতো পেছন থেকে হামলা করত না, আলী দুর্বলতার সুযোগ নিত। পানি, 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 আমাকে একটু পানি দাও হে সাদ। খোদার শুক্রিয়া যে মালিকের নিকট মুদ্রাগুলো নিয়ে লজ্জিত হলাম না। 3000 স্বামী দিনার গুনবেন না? অসংখ্য এই মুদ্রা তো একসাথে গোনা সম্ভব না মুসলমান, সরিয়ায় দেওয়া হবে। আপনি যা ভালো মনে করেন সেভাবেই হিসাব করুন। এই 3000 দিনার তারা অনেক কষ্ট করে উপার্জন করেছে এবং চেয়েছে আপনি এটা রাখুন। এরা হোসেনের আশেক। এই দিনার হচ্ছে তাদের ভালোবাসার নিদর্শন। তারা ক্ষমা চেয়েছেন, আপনার সাথে দেখা করতে আসতে পারেননি, তাই তারা তাদের অনুপস্থিতির ক্ষতিপূরণ দিতে চেয়েছেন যেন জিহাদে ফজিলত থেকে বঞ্চিত না হন। এই মুদ্রাগুলো কয়টি পরিবারের সঙ্গে যুক্ত যেন বলছিলে তুমি? আল্লাহ আলাম, আমার একেবারে ফজর পর্যন্ত বসে গোনা উচিত। গনে গনে প্রত্যেকটি বাড়ির হিসাব করব এবং মনে করব কয়টি পরিবার ছিল। সম্ভবত 80টার মতো হবে। তাদের সব পরিবারকে কি একই তালিকায় রেখেছ? তারা সবাইকে একই পরিমাণ মুদ্রা দিয়ে সাহায্য করেছে? যার যা সাধ্য ছিল সাহায্য করেছে। অনেকে কম করেছে, যার সাধ্য বেশি ছিল সে আবার বেশি সাহায্য করেছে। তাদের মাথার কসম। আপনি কি সন্দেহ করছেন?
এটাও কিভাবে সম্ভব হলো যে ৭০-৮০টি পরিবার যাদের পারিবারিক সচ্ছলতা কোনোভাবেই নেই কিন্তু একেবারে ৩,০০০ দিনার দিয়ে দিল? একদিন আর কমও নয়, আবার একদিন আর বেশিও নয়। জনাব, আপনার খেদমতে বলতে চাই যে ১৬৮টি দিনার কম ছিল ৩,০০০ দিনার থেকে। সত্যি বলছি, এই তুচ্ছ পরিমাণ দিনার হজের জন্য সঞ্চয় করেছিলাম, কিন্তু আমি বুঝলাম হজ থেকে আহলে বেতকে সাহায্য করা অধিক কর্তব্য। তাই হজে যাওয়া বাদ দিয়ে ৩,০০০ দিনার হিসাব করে দিলাম। আমি খুবই দুঃখিত, তোমার কথায় সন্দেহ করেছিলাম। চাইছিলাম এই সম্পদ যেন পবিত্র থাকে। তোর মাথায় কি গম কোথা থেকে কিনেছিস? কিনেছি ময়দান থেকে। কত করে কিনলি? তোকে কেন দাম বল? আরো আছে নাকি সব বিক্রি করে দিয়েছে? কিয়ামতি কারবার, দৌড়া, হয়তো কিছু পেতেও পারিস। এত পেঁয়াজ কেন কিনলে? পেঁয়াজ খেলে তো আর পেট ভরে না। এত পেঁয়াজ কেন কিনলে? পেঁয়াজ খেলে তো আর পেট ভরে না। আগামীকাল দুর্ভিক্ষ শুরু হলে পাথর মাটি খাওয়া শুরু করবে। পচে যাবে না? অর্ধেক পচে গেলেও বাকিটা থাকবে। কোথা থেকে কিনেছো? তালিম ময়দান থেকে। কত করে কিনলে? মানি দরে কিনি নাই, দানা দানা কিনেছি। মানুষের লোভ থেকে বেঁচে থাকতে চাই। এই লোকেরা কিসের লোভে পড়েছে? নিজেদের পেটের লোভে। কেননা শুনেছে শামের লস্কররা কুফার পথে রয়েছে, ভয় পাচ্ছে দুর্ভিক্ষ আসবে এবং খাদ্যশস্য পাবে না। কুফার মুসলমানদের দেখে মনে হচ্ছে চাঁদ রাতের ঈদের বাজার পেয়েছে। ভাই সব আল্লাহ সাক্ষী, এইবার আমার পালা। অর্ধেক দিন পার করে দিলাম এখানে, এখন এই সব ঝামেলায় পড়লাম। তুই 1000টা গোয়াল ঘরে ধর্ণা দিয়ে এসেছিস আর এখন এখানে বলছিস আমার পালা। হয় সকল, এই নিশানাটা এখানে ছিল নাকি ছিল না? ছিল ছিল, আমি দেখেছি ছিল। আরে ছিল তো। এটা আমার টুকরি, এটা আমার নিশানা। নিশানা নিজের জায়গায় রেখে দিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম। 2 রাকাত নামাজ পড়ে এসেছি। নামাজ কাজা হয়ে যাচ্ছিল। নামাজ পড়তে গিয়েছিস তো কি হয়েছে? মানুষের হক নষ্ট করিস না। বেদিন, নামাজ ত্যাগকারী, আমার পালা। তুই নামাজ পড়িস না, মুসলমানের দোহাই দিয়ে আসলে চুরি করিস। এই 2 গাধা ঝগড়া করা পর্যন্ত আমার কাছে শালগম গুলো বিক্রি করে দে। এই শালগম সব বিক্রি করে দিয়েছি, এখন নিচের তলানি বাকি আছে, এগুলো আমি উটের খাদ্য হিসেবে নিয়ে যাব। ও হে কাফের, এইটা নিয়ামত। খোদার নিয়ামতকে তুই উটের খাদ্য বানাবি যখন কিনা মুসলমানের বাচ্চারা না খেয়ে আছে? কখন থেকে শালগম ও মূলা খাদ্য হিসেবে গণ্য হলো? রুটি ও গম না থাকায় শালগম ও মূলাই এখন প্রধান খাবার। এক শর্তে 10 করে বিক্রি করব, ইচ্ছে হলে নিতে পারো। কেন বেশি দরে বিক্রি করছিস মুসলমান? এই শালগম খুব বেশি হলে 7 টাকা করে কেনা যায়, 8 টাকাও নয়। এক দাম 10। আবু খালিল, খোদার কসম জুলুম করছিস। কোথায় আবু খালিল? আর আফর, আবু খালিল, আবু তোর ফিরে আসা সম্পর্কে সন্দিহান ছিলাম মাকাল। ভেবেছিলাম শেষ হয়ে গেছি, সব দোস্তরা তোর চামড়া ছিঁড়ে ফেলেছে। তোর জন্য আর রহমান পাঠ করে হালুয়া বিতরণ করতে চেয়েছিলাম। প্রায় ধরা খেয়ে গিয়েছিলাম। ইবনে আকিল সওয়াল করে নাস্তা নাবুদ করে দিয়েছে। কি শরিয়ার ভিত্তিতে দিচ্ছ? কার সম্পদ? কেন 3000 দিনার? কেন কম নয়, কেন বেশি নয়? ওদের উদ্দেশ্য শুধু কি কারণেও কেন এটাই ছিল? আপনার কথা মতো আমার কথা সন্দেহ করছিল। ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করেছি।
কতদিন হলো পেট পুড়ে খাদ্য খাই নাই। দিনে রোজা রাখতাম আর রাতে উপোস থাকতাম ও নামাজ পড়ে সময় কাটাতাম। আমার ও আপনার পিতার সব নামাজ এই কয়দিনে পড়ে শেষ করেছি। নামাজ পড়েছো? দেখলি তো মুসলিম কুফায় আছে। আমার বিশ্বাস ছিল মুসলিমদের কুফা থেকে যাওয়ার গল্প একটা ফাঁদ মাত্র, যেন আমরা কুফা থেকে মুসলিমকে ধরতে না পারি। সব বাজে কল্পনা। মুসলিম হানির গৃহে ছিল। আমি নতুন একটা জিনিস খুঁজে পেয়েছি মাকাল। হানির অসুস্থতার ভান মিথ্যা ছিল। হানি নিজে বিমারের ভান করেছে যেন মুসলিমকে ওর বাড়িতে আশ্রয় দিতে পারে এবং ওর সহযোগীরা হানিকে দেখার বাহানায় একত্রিত হতে পারে। তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আর এতে কেউ সন্দেহ করবে না। হানির কি দুরবস্থাই না হবে? আমার ইজ্জত আর সম্মান তোর প্রতি আদায় করেছি, তার বদলে তুই কি করলি? খেয়ানত? ভালোই হলো। হানির মাজহাজ ও তার কওমকে এমন ভাবে বিপর্যস্ত করব যে আমাদের সবাই হক দেয় হানির গর্দান ভেঙে ফেলার। মহিলাদের ঘোমটা ও মাথার হিজাব খুলে ফেলো। সম্ভবত মুসলিম ওই ঘোমটা ও হিজাবের মধ্যে লুকিয়ে থাকতে পারে। ওকে খুঁজে বের করো। মাঝাজ কওমকে খবর দাও। ইবনে জিয়াদের এত স্পর্ধা বেড়ে গেছে যে মুসলমানদের অপমান করে, মুসলমানদের হিজাব নিয়ে টানাটানি করছে, মুসলমানদের বাড়ি তছনছ করে দিচ্ছে। আমি আরবের সন্তান নই যদি না কুফার এই হারামীদের সহায়তা না করি। তোদের আমি দেখে নেব কাফেরের বাচ্চারা। আমি জনাব হানি হামসি মুজাহিদ 3000 স্বামী দিনার স্মরণে আছে তোমার বাড়িতে মুসলিম ইবনে আকিলের সম্মুখে হাজির হয়েছিলাম। 3000 দিনার তাকে দিয়েছিলাম কোনো দ্বিধা সংকোচ ছাড়াই। তোমার পূর্বের মিথ্যাগুলি কবুল করে নেব যদি তুমি এখন থেকে সত্য কথা বলো। মুসলিমকে কোথায় লুকিয়ে রেখেছ? তোর এই কথাগুলো এই বেয়াদব চামচাগুলিকে জিজ্ঞেস কর। ওরা মহিলাদের হিজাব ও ঘোমটা খুলে দেখেছে, কিন্তু মুসলিমকে দেখে নাই। মুসলিম যদি আমার বাড়িতে থাকতো তাহলে তোর চামচাগুলো ঠিকই খুঁজে পেত। হানি, আমার পিতা জিয়াদের সঙ্গে তোমার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এমন কিছু করো না যাতে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়। তোমার সঙ্গে কঠিন ভাষায় কথা বলতে হয়। মুসলিম কোথায়? মুসলিম কিছুদিন আমার বাড়িতে মেহমান ছিল। তোর কুকুরেরা আমার বাড়িতে গিয়ে ঘেউ ঘেউ করে। আহলে বেইতে সন্তানদের কষ্ট দেওয়ার পূর্বেই মুসলিম আমার বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেল? তুমি ওর সবচেয়ে কাছের একজন সঙ্গী। অবশ্যই তুমি জানো মুসলিম কোথায় গেছে, জানো না? না, আমি জানি না। মিথ্যাবাদী!
জি আমির, কারা এই আওয়াজ করছে? জানি না হাকিম, সম্ভবত ওরা মাঝাজি সম্প্রদায়ের লোক, হানির কওম ও কাবিলা। মুসলিম ইবনে আকিল আমার কাছে ছিল এবং আছে। তোকে একটা সুযোগ দেব যেন তুই কুফা থেকে চলে যাস আর মুসলিমকে ছেড়ে দিস, না হলে আমি তোর জন্য কুফাকে জাহান্নাম বানিয়ে দেব। শুনতে পাচ্ছ? দুঃসময় দেখতে পাচ্ছ মুসলমানরা? এই আদম আমার রাজত্বের মধ্যে আমাকে হুমকি প্রদর্শন করে। খোদার কসম, ওর রক্ত এই অপমানের জবাব। মাকাল, শরিয়া আইনের কাজীকে খবর দে। বেনহরাইস। জি আমির। ওকে একটা কক্ষে বেঁধে রাখো। কয়টা গাধার চিৎকার দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? নিয়ে আয়। সজাগ থাকুন আমির, উত্তেজিত জনতার মধ্যে যাবেন না, তীর ছুঁড়ে মেরে দিতে পারে। অতর্কিত ঝড়ে যদি ভয় পায় তবে নিজের মকসদে পৌঁছানো যায় না। ও হে আমাদের মাঝাজি সিংহ পুরুষ, শোনো! হ্যাঁ, বোঝাই যাচ্ছে দুশ্মন আমাদের হুঙ্কার শুনতে পেয়েছে। হ্যাঁ, এই দুর্গে ঘাটি গেড়ে বসা শয়তান, হানিকে মুক্ত করে দে, নইলে দরজা ভেঙে ফেলবো, দুর্গকে কবরস্থান বানিয়ে দেব। প্রিয় মাঝহাজি ভাইয়েরা, হানি তো বন্দী নয় যে আজাদ করব। তুমি কে? আমি একজন খেদমতগার, ইবনে জিয়াদ। আমাকে খবর দেয়া হয়েছে মাঝহাজি তলোয়ারধারীগণ দারুল হুকুমাতে হামলা করতে উদ্যত হয়েছেন। আমার বিশ্বাস হচ্ছিল না, তাই নিজের চোখে অবস্থা দেখতে এলাম। আমার প্রিয় ভাইরা, এটা কি সঠিক যা তোমরা নিজের ও তোমাদের নেতাদের সঙ্গে করছো? খোদার কসম দিয়ে বলছি, আমি হানিকে আমার পুরনো বন্ধুত্বের সুবাদে ডেকে এনেছি যেন একদিন আমার এখানে মেহমান হিসেবে থাকেন, যাতে হুসেনের ভক্তদের চক্রান্তে না পড়ে। এখানে যারা বয়স্ক তারা প্রত্যেকেই জানেন তিনি আমার মরহুম পিতার বন্ধু ছিলেন। আল্লাহ জান্নাতে নসিব করুন। এমনকি মাঝহাজি গোত্রের সঙ্গেও তিনি কতটা ঘনিষ্ঠ ছিলেন। আমি যদি হানিকে দুশ্মন ভাবতাম তাহলে তার অসুস্থতায় তাকে দেখতে যেতাম না। সবাই জানে হানি ও তার অনুসারীরা কুফায় কতটা প্রভাব প্রতিপত্তির অধিকারী, আর এই কারণে দুশ্মনেরা চায় হানিকে বিপদে ফেলতে। কিন্তু আমি থাকতে হানিকে কখনো বিপদে পড়তে দেব না। কিন্তু আমি হানিকে দারুল হুকুমতে নিয়ে এসেছি যেন দুশ্মনেরা তাকে চক্রান্তে ফাঁসাতে না পারে, তার কোনো ক্ষতি না করতে পারে। হ্যাঁ, তুই মাঝহাজিদের তলোয়ারের ভয়ে এইসব কথা বলছিস। আমাদের কাছে খবর এসেছে যে তুই হানিকে কতল করেছিস। হানি অসুস্থ। যদি হানি অসুস্থ না থাকতো তবে তাকে নিজের সঙ্গে নিয়ে এসে প্রমাণ করে দিতাম আমি যা বলেছি তা সত্য। তুই হানিকে বন্ধু মনে করলে তার বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করতি না এবং সবার সামনে অপমান করতি না। হেকায়েত আসলেই গুরুতর। যা কিছু ঘটে গেছে শত বিবেকবান ব্যক্তি এই গল্পের ব্যাখ্যা করতে সক্ষম হবে না। কয়েকজন জাহেল ব্যক্তির চক্রান্তের কারণে আমাদের বন্ধুত্বের ফাটল ধরেছে। আমি চাইলাম দাওয়াত করে খাওয়াবো, এখন উল্টো হয়ে গেল। নিশ্চিন্ত থাকো, যারা এই কাজ করেছে তাদের সবগুলোকে ধরে আমি কঠিন শাস্তি দেব। মাঝহাজিয়ান, সবাই হানির জন্য জান দিতে প্রস্তুত। খোদার কসম, হানির মাথা থেকে একটি চুল কম পাওয়া গেলে তার জন্য দায়ী তুই। মাঝহাজি ভাইরা শোনো, এই ব্যক্তির কোনো কথায় বিশ্বাস নেই। হানিকে নিজের চোখে দেখা না পর্যন্ত বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কথা কারো বিশ্বাস হচ্ছে না, তাই তোমাদের মধ্যে থেকে একজন নিরপেক্ষ ব্যক্তিকে পাঠাও যে ভেতরে এসে হানিকে দেখে যাবে।
সত্য সঠিক তথ্য তোমাদের নিকট পৌঁছাক। শহরের কাজীকে বিশ্বাস করো। অবশ্যই শহরের কাজী একজন বিজ্ঞ ও সত্যবাদী কাজী। কবুল, তার হুকুম মেনে নেব। গতকাল মেইসাম তাম্মার আর আজ হানি, কাল অবশ্যই আমার বা অন্য কারো পালা হবে। ঘটনাগুলো এমন ভাবে ঘটছে যে বুঝতেই পারছি না। ইমাম কুফায় পৌঁছানোর পূর্বেই ইবনে জিয়াদ কুফার অনুসারীদের একে একে গুম করে ফেলবে, বাকি থাকবে কিছু সাধারণ মানুষ। এরপর ওই ভণ্ড খোদা প্রেমিক শহরের কাজীকে ডেকে পাঠাবে, কোরআন হাদিসের কয়েকটা আয়াত পাঠ করে ওরা সাধারণ মানুষের মুখ চিরতরে বন্ধ করে দেবে, যেমন ভাবে হানিকে ধরে নিয়ে গেল এবং মাঝ হাজিদের জবান বন্ধ করে দিল। আমি কারো কিছু উল্লেখ করতে চাই না। এমন কিছু তোমরা বলো না যার ফলে ঋণী থাকো। যদি মুসলিম ওই রাতে দাওয়াত না করত, আত্মতৃপ্তিতে ভোগা বেনামাজি লোকটা ওর প্রতি বিরক্ত না হয়ে যেত, ওর কথা শুনে ওকে যদি হানির বাড়ি নিয়ে না যেত, পরিস্থিতি আজকে এরকম হতো না। আপনার উপস্থিতিতে বলতে চাই, আমি ইমামের পক্ষ থেকে কুফার প্রতিনিধি হয়ে এসেছি, যেন কুফার অধিবাসীদের দাওয়াতের প্রকৃত অবস্থা বলতে পারি। এখনো পর্যন্ত 18,000 কুফাবাসী আমার নিকট বায়াত গ্রহণ করেছে। আমি আমার চাচাতো ভাই হুসেনকে জানিয়েছি তিনি যেন কুফায় আসেন, এবং আসছেন। এখনো পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা থেকে কি আমাকে হক দিচ্ছেন যে সন্দেহ করব? কি সন্দেহ মুসলিম? কুফাবাসীদের প্রতি বিশ্বাস স্থাপনের ব্যাপারে আজ মাঝ হাজিরা এটাই প্রমাণ করেছে যে কুফার জনগণ ঢোলের মতো শুধু বাজে, কিন্তু কাজের বেলায় শূন্য। যে কোনো জরুরি সময় তারা পিছুটান দিতে অভ্যস্ত এবং বায়াতকে যখন খুশি অস্বীকার করতে পারে। যখন মাঝহাজের মতো প্রভাবশালী বড় একটি কাবিলা শহরের কাজের ধোকায় পড়েছে, একজন কেউ বিপদে পড়লে রক্তের সম্পর্ক ও কওমের অধিবাসী হিসেবে অস্বীকার করবে। এরা সবসময় ভয়ে ভীত হয়ে থাকে এবং লুকিয়ে থাকে। তাহলে এরা আমার চাচাতো ভাই হুসাইনের সঙ্গে কি করবে? তার এখানে নাই কোনো কম, কোনো কাবিলা। মুসলিম, তোমার ভাইয়ের সঙ্গীরা এখানকার লোকজন। বায়াত রক্ত দিয়ে লেখা, তার কাফেলা এরাই। আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম। এখন মাঝহাজিদের মতো বিশাল প্রভাবশালী সম্প্রদায় শহরের কাজীর ধোকায় চুপ হয়ে গিয়েছে এবং হানির উপর থেকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা তুলে নিয়েছে। আমার এখন জিহাদের কোনো ইচ্ছা নেই, কিন্তু হানিকে সাহায্য করা আমাদের জন্য প্রয়োজন মনে করছি। এখন হানির আটক হওয়ার পেছনে আমাদের সকলের দোষ রয়েছে, এর দায়ভার আমাদের নেওয়া উচিত। ইমাম ভক্তদের উত্থান ইমাম কুফায় পৌঁছানোর আগ পর্যন্ত ঠিক মনে করছি না। কেননা ভয় পাচ্ছি দুশ্মনরা এই সুযোগ নিয়ে হুসাইনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। সাধারণ মানুষকে ধোকা দিয়ে বলবে, দেখো হুসাইনের ক্ষমতার লোভ ছিল, বলবে হুসাইন যুদ্ধবাজ, বলবে হুসাইন শাসন ক্ষমতা চেয়েছিল। আমি তোমাদেরকে বিদ্রোহের বিরুদ্ধে বলছি না, তবে এখনো উপযুক্ত সময় আসেনি। জনাব মুসলিম তোমাদের এখনই বিদ্রোহ করাতে চায়, কেননা মুসলিমের সুপারিশ অনুযায়ী বিদ্রোহ করলে গুনাহের কিছু নাই, জিহাদের সওয়াব হয়। আল্লাহই ভালো জানেন। সুলাইমান, কোথায় যাও? চলে যাচ্ছি ইয়াকুবের মতো, আর আমি ইউসুফের জন্য অপেক্ষায় বসে থাকবো হাবিব। তার মানে হানিকে সাহায্য করবে না? আমার রায় সেটাই যা শুনেছ। আমি তোমাদের ইচ্ছায় বাধা দেব না। কিন্তু তুমি শহরের কাজীর ভীতির কারণ। তুমি না থাকলে শহরের কাজী জাল হাদিস ও মিথ্যা তফসির দিয়ে জনগণকে বিভ্রান্ত করবে। হে আল্লাহ, এখন যাবে কিনা বলো? ইবনে জিয়াদ কাজীর মতো মিথ্যাবাদী লোককে দ্বিতীয়বার ময়দানে পাঠাবে না। যদি পাঠায় ঠিক আছে, আমি আসব।
ইবনে আব্বাস যায় কোন রকম টু শব্দ ছাড়া মুক্তারকে খবর এখনই পৌঁছে দাও। ইবনে মাজার, তুমি এক্ষুনি মসজিদে ছুটে যাও এবং জাগ্রত জনতাকে উচ্চস্বরে খবর জানাও। কি হলো সীমান? এই জাগ্রত জনতা বলে কি বোঝানো হচ্ছে? ইসরাফিল সিংহার ফুট দিয়েছে বিন হরাইস। নিজেই উঠে দেখো, মুসলিম আর তার সহযোগীরা দারুল হুকুমের দিকে এগিয়ে আসছে। এদের অগ্রভাগে বিন সাব্বামে আর বিন জাতে জাদালি রয়েছে। দরজা বন্ধ করো, বন্ধ করো, দরজা বন্ধ করো। এই কাফেরের জাতগুলো কোন জাহান্নাম থেকে পালিয়ে এসেছে? ভয় পেও না, ভয় পেও না। তুমি তো জানো এই কুফাবাসীকে 100 দিনার দিলেই কেনা যায়। তুমি তো নিজেই তুফানের মতো চঞ্চল, ভয়ঙ্কর ও বিপজ্জনক। তুমি তো চেয়েছিলে মুসলিম যুদ্ধে আসুক, দোয়া করেছিলে হাতে তলোয়ার তুলে নিক। এখন তো এসেছে। চাইছিলাম মাকাল, কিন্তু এত জলদি নয়। ওমর সাদ এখনো 10,000 লস্কর নিয়ে বাহিনী তৈরি করতে পারেনি। ওমর সাদের 10,000 লস্করের ওপর ভরসা বাদ দাও। তোমার ধূর্ততা দিয়ে এখানকার অগণিত লস্করদের উপর আস্থা রাখো। কেন সবকিছু ভেঙে দিচ্ছ? দুশ্মনদেরকে ভয় পেও না, ভয় পেলে তোমার বিবেক বুদ্ধি লোপ পাবে। শোনো মাকাল, শোনো, ওদের হুঙ্কারে বোঝাই যাচ্ছে ওদের সংখ্যা অনেক। এই হুঙ্কার কমসে কম 2,000 জনের হবে। 2,000 কুফি জনতার মোকাবেলায় 12,000 সামে লস্কর বাহিনী, 4 ভাগের 1 ভাগ মাত্র। তুমি ওদের কথা বিশ্বাস করছো? না, আমি তোমার তদবিরকে বিশ্বাস করেছিলাম। চাইলে আমি কাজীকে খবর দিতে পারি। না মাকাল, না। শহরের কাজী মাঝ হাজিদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ওর ধূর্ততা এখন সবাই জেনে গেছে। অবশ্যই সুমেরি গরুর বাচ্চার উপরে আস্থা রাখবো মাকাল। স্বর্ণমুদ্রা, স্বর্ণমুদ্রা মাকাল। কুফার কোষাগারে যত স্বর্ণমুদ্রা আছে হাজির কর। আমার স্বর্ণমুদ্রার মধ্যে যাই ঈমান রয়েছে। জনভানিকে এখান থেকে মুক্ত করার এই ইচ্ছা আপনাদের জন্য সম্ভব হয়েছে আজ। এই জুলুমবাজ জুলুম আর নির্যাতনই করবেন। আমি আপনাদের এবং আপনাদের গোত্রকে স্বর্ণমুদ্রা দ্বারা তৃপ্ত করে দেব। শর্ত হচ্ছে মুসলিমের আশেপাশের সবাইকে তার কাছ থেকে আলাদা করে দেব।